আমি কি মরে গেছি? আমার সাথে এমন হয়েছে বিশ্বাস হচ্ছে না। এমন কিছু হবে তা বুঝতেই পারিনি। এখন আমি কি করব? শুধু অপেক্ষা করব? উফ, তবে এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। আমার তো বিশ্বাস হয় না। ধন্যবাদ, ধন্যবাদ। সেদাত অনেক সাহেব ধন্যবাদ। খুব ভালো মানুষ ছিলেন। 3টা বাড়ি ও 7টা গাড়ি কেনা বেচা করেছি, সবগুলো দলিলে ওনার স্বাক্ষর। খুব গুণী মানুষ ছিলেন। চাপাবাজি। আপনি ঠিক বলেছেন। হালুয়া নিয়ে আসছে না কেন? মনে হয় রান্না শেষ হয়নি। নিসিবে আন্টি, চলুন হালুয়াগুলো দেখে আসি। হ্যালো, মিলাতে এসেছি, পরে কথা বলবো। ঠিক আছে। মাসুম বাচ্চাটাকে দেখুন, তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছে। আহারে বাচ্চাটা। এই ছোট বাচ্চাটাকে এখানে কেন যে নিয়ে এসেছে? বাচ্চাটাকে কোথায় রেখে আসবে? ওকেও সব বুঝতে হবে। অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, আমরা কি বাসায় যাব না? না, আর থাকবো না, আমি আসি। আমরা প্রথম দিনই এসেছিলাম, আজকে তো 7 দিন। মম, কি করছো? হালুয়া পুড়ে যাবে তো। পড়বে না। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আজ আসি আপা, তাহলে ভালো থাকবেন। আল্লাহর রাস্তে ধৈর্য ধরুন দোয়া নাতিতে করবেন। আপা। আসি, ভালো থাকবেন। দেখা হবে। দেখা হবে। আমি অনেক কেঁদেছি আর ভাগ্যকে গালি দিয়েছি। কালি কিভাবে দেয়? অল্প বয়সেই হঠাৎ চলে গেলেন। হঠাৎ মানে কি? আমি সারা রাত কেঁদেছি। অনেক ধন্যবাদ ফিকরেত সাহেব, ভালো থাকবেন। ওকে, ভালো থাকবেন ফিকরত ভাই। দিন আমার হাতে। হ্যাঁ। আসার জন্য ধন্যবাদ। কষ্ট করে এগুলো প্রতিবেশীদের আর দোকানগুলোতে দিয়ে দিবেন। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা ধৈর্য ধরবো কেন? পারেনও বটে। সেদাত জান, এদিকে এসো। এত বড় পৃথিবীতে তুমি এখন পুরোপুরি একা হয়ে গেলে। দেখা যাক এবার তুমি কি করো নাদিদে ম্যাডাম। আজকের নতুন বিধবার নাম হলো মিসেস নাদিদে। বিয়ের 30তম বছরে এসে হার্ট অ্যাটাকে ওনার স্বামী মারা গিয়েছেন। আমরা দেখব মিসেস নাদিদে এরপর থেকে কি কাজ করবেন। চলুন প্রথমে ওনার মেয়েকে জিজ্ঞেস করি, দেখি তিনি কি বলেন। কিছু করার দরকার নেই। এই বয়স উনি আর কি বা করতে পারবে? নিজেকে সময় দেবে, নাতির সাথে খেলবে, বান্ধবীদের বাসায় যাবে, সেলাইয়ের কাজ করবে। জামাই সাহেব, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? আসলে আমি এই ব্যাপারে স্ত্রীর সাথে একমত আছি। ওকে, দেখা যাক। এবার পালা ওনার ছেলের। আপুর কাছেই চলে যাওয়া উচিত, তাহলে মমের একা লাগবে না, আর বাসাটাও আমার দখলে থাকবে। ঠিক আছে। সেদাত জান, কোথায় তুমি? সেদাত জান, এবার তুমি বলো তো, এখন তোমার নানুমণির আসলে কি করা উচিত? সাথে থাকবে, আমাকে বড় করবে, মিটবল বানিয়ে দিবে। তো এবার একটা বড় সারপ্রাইজ আছে। আমাদের মাঝে আসছেন মরহুম সেদাত সাহেব। আসুন সেদাত সাহেব। ঝুড়িতে করে
আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ। আমরা শুনেছি আপনি ছোটবেলায় মাঠে মাঠে গিয়ে মেষ চড়াতে খুব মজা পেতেন, এটা কি সত্যি? হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, আম্মা পাঠাতেন। বসুন। যাই হোক, এখন নাদিদের আসলে কি করা উচিত? ঘরের কোণেই পড়ে থাকে, শোক করা উচিত। এক কোণায় পড়ে থেকে সময় চলে যাবে, আমাকে স্মরণ করে করে কান্না করবে, আমার পছন্দের খাবার রান্না করে কান্না করবে, বান্ধবীদের কাছে আমার কথা বলে কাঁদবে, এক কোণায় বসে বসে কাঁদবে, আড্ডা দেবে, আর কি চাই? দুঃখিত, প্লিজ আমাকে ক্ষমা করবেন। একটা প্রশ্ন করি মিস্টার তারিক। হ্যাঁ, বলুন। আমার আসলে আমার কিছু একটা করা উচিত। মানে এখানে এত মানুষ, স্টুডিও সব ঠিক আছে, আমি তো এখানে ফুলের টবের মতো বসে আছি। আমার কি কিছু একটা করা উচিত না? ওকে, ঠিক কি করতে চান আপনি? ধন্যবাদ। অবশ্যই একজন ব্যক্তি হিসেবে, মানে একজন নারী হিসেবে, মানুষ হিসেবে আমারও কিছু একটা করা উচিত। বিশ্বাস করি কিছু করা উচিত। তুমি কি করতে চাও মাই ডিয়ার ওয়াইফ? বলছি খুব দারুণ কিছু করা যেতে পারে। এই যেমন ধরুন, আমি 5 গ্যালন অ্যান্টি এজিং ক্রিম মুখে লাগাতে পারি, তবু আমি বুড়ো হয়ে যাব। আবার দীর্ঘদিন বেঁচে থাকার জন্য 7 বোল ট্যাবলেট খাওয়া যেতে পারে। ওই বাসায় একা একা থাকতে থাকতে আমি এতটা বিরক্ত হয়ে যাব যে কান্না করে নদী বানিয়ে ফেলবো। তখন এমনিতেই বুড়ি হয়ে যাব। তারপর হয়তো টিভিতে দেখানো বুড়িদের মতো, যারা অবসর সময়ে ক্যান্ডির বিজ্ঞাপন করে থাকে, তাদের মতো নাতি নাতনি কখন আসবে সেই অপেক্ষায় বসে থাকবো। মম, তুমি কি ঘুমিয়ে পড়েছো? একটু চোখ লেগে গিয়েছিল। তারিক টারজানকে স্বপ্নে দেখলাম আমি। আল্লাহ আল্লাহ, স্বপ্নে এত বেশি মানুষের ভিড় ছিল। তুমি আর আমার কাছে আসোই না। মম, তোমাকে নিয়ে আমরা অনেক ভয় পাচ্ছি। দেখো, 1 সপ্তাহ হয়ে গেছে, তুমি একই রকম আছো। নিজেকে একটু সামলাও এখন। না মামুনি, আমি একদম ঠিক আছি, শুধু একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে চললাম। কেরেম নিচে আছে, পার্কিং এর জায়গা পাচ্ছে না, তাই উপরে আসেনি। শোনো, তুমি চাইলে কিন্তু আমি থেকে যেতে পারি। না মামুনি, আল্লাহ আল্লাহ, একটু ঘুমিয়েছিলাম, আমি একদম ঠিক আছি। চলো, মাঠ চলে আসবে, চিন্তা করো না। ওকে। নানুমণির কলিজার টুকরা। আমি যাব না, এখানেই থাকতে চাই। পরে আবার আসবো আমরা। স্বপ্নেও আমার কাছে দেওয়ার মতো কোনো উত্তর ছিল না। মনে হচ্ছে আমাদের প্রতিদিনই আসতে হবে। তাড়াহুড়ো করো না, অপেক্ষা করছে ও। আবার দেখা হবে, যাও যাও, সাবধানে যাও সোনামণি। ও ফাইনালি, কোথায় ছিলে তুমি? মমের অবস্থা ভালো না। কি হয়েছে আপু? অফিস থেকে তাড়াহুড়ো করে এলাম, আর কি করব বলো। ওয়াও, আমার প্রিয় টাইগার, কেমন আছো তুমি? হ্যাঁ, হ্যালো। শোনো, আজ রাতে তুমি বের হবে না, মমের সাথে থাকবে। জানোই তো ওনার অবস্থা ভালো না। তুমি এমন ভাবে কথা বলছো জানো আমি প্রতি রাতেই বাইরে যাই, আমি বাসাতেই থাকি, অযথা কথা শোনাচ্ছ। ঠিক আছে, বুঝেছি। মম অদ্ভুত সব স্বপ্ন দেখে আর কি যেন ভাবে। শোনো, কিছু হলে আমাকে কল দেবে, আর মমকে সব বলার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, আসি। আচ্ছা, দেখা হবে। ওয়েলকাম মার্থ,
তোমার বোন এইমাত্র গেল। মম, তুমি ঠিক আছো? মম, এতগুলো ডিম কে খাবে? আমি সকালে উঠে এত ডিম খেতে ইচ্ছে করছিল, কি আর বলবো। এভাবে তাকিয়ে আছো কেন? ইদানিং আমি যাই করি তুমি এমন অদ্ভুত মুখ করে বসে থাকো। ঠিক আছি আমি, আল্লাহ আল্লাহ, ঠিক আছি। তবা আস্তাগফিরুল্লাহ। দেখি। ওকে, আমি গেলাম। যাও বাবা, দিন ভালো কাটুক। দেখা হবে মম। আল্লাহ হাফেজ। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। এখানেও কাছিম কেন দেখছি? একটু কথা শুনবেন, আপনাকে বলছি। এই যে একটু দাঁড়ান। পারছি না। নিজেকে অনেক প্রেসার দিয়ে ফেলেছেন আপনি। এটা বাদ দিয়ে আপনার অন্য কিছু করা উচিত। আপনি মাটিতে পড়া সূর্যের আলোর মতো। আপনার মতো কেউ ঘরে থাকলে বাতি জ্বালাতে হবে না। একজন সুন্দরী এসেছে আমার শহরে, আমরা যেন কখনো আলাদা না হই। একজন বিপত্নী কি বিধবাকে বোঝে? কি করলেন? গাছ থেকে ফুল ছিঁড়েছেন কেন? এটা কত দামি ফুল জানেন? নাদিদের জন্য। আর এই ফুল মিসেস নাদিদের সাথেই বেঁচে থাকবে। নাদিদে, মিসেস নাদিদে, কোথায় গেলেন? মিসেস নাদিদে, কোথায় গেলেন? সামি আপার কথা শুনেছেন? স্ট্রোক করেছে। তাই নাকি? ইদানিং স্ট্রোক অনেক বেড়েছে। নেনমিনেরও স্ট্রোক হয়েছিল গত বছর। স্টকিংস মাথায় পড়লে নাকি আলজাইমার রোগও ভালো হয়ে যায়। জানেন আপা, আমি তো মেহেমেতের পাইলসের ক্রিম অনেক দিন ধরে চোখে নিচে লাগাচ্ছি। আমার মনে হচ্ছে কাজ হচ্ছে। মেহমেদ সাহেবের কোনো উপকার হয়েছে? অতটা না। বন্ধুগণ, এই কষ্টের গানটা গাইতে হবে মিসেস নাদিদের মতো। সবাই আবার শুরু করুন। ব্ল্যাক। হোয়াইট। কিসের হোয়াইট? হ্যাঁ, কি বলেছিলাম তোমাকে? তাহলে কিন্তু জার্সি নিয়ে নেব। মামা তোমাকে বোকা খাবার এসে বানাচ্ছে। পড়েছে, এখন থেকে তুমি আমার টিমে। দুষ্টু। কি অবস্থা মম? তোমার দৌড়াদৌড়ি করা শেষ নাকি? কারাতে, জুডো বা অন্য কিছু খেলার প্ল্যান আছে? কেন বাবা, আমার হাতে মার খেতে চাও? চিন্তা করো না, ওসব শেখা ছাড়াই তোমাকে মারতে পারবো। আমাকে রাগাবে না। মম, আসলে আমাদের কাছে একটা প্ল্যান আছে। যদি তুমি রাজি থাকো। হ্যাঁ, মম আমাদের সাথে শিফট হয়ে যান। সেদাতের স্কুল খোলার আগ পর্যন্ত সামার হাউসেও থাকতে পারবেন। বাসাটা খালি করার কথা বলছো? না মম, সেটা বলছে না। তুমি একা থাকো তো তাই বলছে। আর আমি তো অফিসেই থাকি। আমার সাথে নতুন করে ঝামেলা শুরু করে দিও না। দেখো মম, তুমি এই বাড়িতে থাকলে আরো কষ্ট পাবে, তাই। এছাড়া তুমিও তো নতুন কিছু করতে চাচ্ছিলে।
কিন্তু বুঝতে পারছো না কি করা উচিত। আচ্ছা ঠিক আছে, সব কথা এখন বাদ। তুমি আর কিছু নিয়ে চিন্তা করবে না। তোমার নাতির জন্য ওখানে যাবে, সেটা জানো তো বড় হচ্ছে। তোমাকে বড় করেছি, তোমার ভাইকেও করেছি। এখন সিদ্ধার্থ জানের পালা হলে তাহলে ওকেও আমি বড় করব। এই তো হয়ে গেল, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। ওই যে একটা ছোট রুম ছিল না? হ্যাঁ আমি যে রুমটায় ছিলাম ওটার কথাই তো বলছো, বুঝতে পেরেছি। রুমটা একদম। রুমটা চমৎকার। নানুমণি, তোমাকে অ্যাংরি বার্ড খেলা শেখাবো। তাহলে ফার্নিচার গুলো কি হবে? ফার্নিচার নিয়ে ভাবছো কেন? রাগী পাখি, ওরা পিগদের মারে। পাখি কি কারণে রাখতে পারে? কে বলেছে তোমাকে এসব? আমার লক্ষ্মী সোনা। সিদ্ধার্থ জান, দেখো দেখো, ওই যে ওই মেঘটার দিকে একটু তাকিয়ে দেখো, ওই যে ওখানে, দেখতে পাচ্ছ? দেখেছি, আমার মতন দেখতে। মা, হ্যাঁ বলো মম। দেখে এটা নাও তো, সার্চ দাও। দেখো তো, স্বপ্নের সামুদ্রিক কাছিম দেখার মানে কি? দেখো ওখানে একটা স্বপ্নের ডিকশনারি আছে, ওটাতে যাও, জলদি করো। স্বপ্ন, কি হয়েছে? তোমরা এমন কেন? পেয়েছো? হ্যাঁ। দাও। যদি স্বপ্নে সামুদ্রিক কাছিম দেখে তাহলে এর মানে হলো কোনো কিছু থেকে পালিয়ে বেড়ানো, ভাঙা কিছু আবার নতুন করে জোড়া লাগার ইশারা। চশমাটাও নেই। আবার কখনো কখনো জাহাজে করে ঘুরতে যাওয়াকে ইঙ্গিত করে। এখানে চাপ দিলে বের হয়ে যাবে। কি করছো? ইউনিভার্সিটিতে বয়স্কদের ভর্তি। আমরা সবাই সিনেমা দেখতে গিয়েছিলাম, আর তারিককে দেখতে এত হ্যান্ডসাম লাগছিল। ও তখন যেভাবে তাকিয়েছিল, যেন ও আজীবন ধরেই ভালোবাসবে। দুজনের মধ্যে একজনকে চুজ করলে জুনায়েদকে করব। আমি তো ওদের দিকে তাকাতেই পারিনি। হালিতের সাথে গিয়েছিলাম, ও যেন গুলশানের দিকে না তাকায়, তাই সিনেমা চলাকালীন ওকে পাগলের মতো কিস করেছিলাম। বিবাহিত হয়, তোমার তো এমন কোনো ঝামেলা নেই না দিদে। আর তুমি কি শিওর তোমাদের দেখা করার কোনো গোপন জায়গা নেই? আমি লেখাপড়া ছেড়ে দিচ্ছি। কি বললে তুমি? কি হয়েছে বলতো? না দিদে, কোনো সমস্যা হয়েছে নাকি? জবাব নিজেই হেঁটে আসছে মেয়েরা। আমি চাই না আমাদের ছেলেমেয়েরা তাদের দাদা দাদির কাছে বড় হোক। সন্ধ্যায় যখন বাসায় আসবো, আমার প্রিয়তমা নিজ হাতে আমার জন্য রান্না করে রাখবে। বিয়ের আসল মানে তো এটাই। এছাড়া পর্যাপ্ত টাকা আছে, তোমার চাকরি করারও দরকার নেই। সেদাত সব বলেছি, আমার অন্য কারণে মন খারাপ। কলেজের প্রথম দিনের কথা মনে আছে? সবার সাথে প্রথম দেখা হয়েছিল। জানো, আমরা এই বিভাগের প্রথম স্টুডেন্টস। কত স্বপ্ন ছিল, কিন্তু মনে হচ্ছে সব পেছনে ফেলে যাচ্ছি। তুমি এই ফিশারিজ ডিপার্টমেন্টে পড়ে কি স্বপ্ন দেখছো আমাকে একবার বলো তো? পৃথিবীর সবচেয়ে বড় নীল তিমিটা তুমি ধরতে চাও? আচ্ছা হয়েছে, রাগ করো না, এসো। আমাদের সবচেয়ে বড় স্বপ্ন দুজন একসাথে থাকা। আজ পর্যন্ত শুধু স্বপ্নই দেখেছি, দুজন একসাথে ঘুম থেকে উঠবো, বলবো তোমার দিনটা সুন্দর হোক। সেদাত, চলো এখন যাই, আমার অনেক কাজ আছে। নতুন স্বপ্ন তৈরি করতে হলে পুরনো স্বপ্নগুলো বাদ দিতে হয়। চলো। কেমন আছেন আপনি? আসলে আমি এখানে ভর্তির জন্য আবেদন করতে এসেছি। আবেদনের জন্য শিক্ষার্থীকে নিজে আসতে হবে, কেবল মা বাবাকে পাঠিয়ে দিলে চলবে না। মনে হয় কিছু জিনিস 30 বছর পরও বদলায়নি। সামনের টাইপরাইটার সরিয়ে কম্পিউটার বসিয়ে দিয়েছে, কিন্তু আপনাদের ব্যবহার এখনো সেই আগের মতোই আছে। 83251010 নাদিদে গুরবুজ, আর মায়ের নাম এরকেন। 1985 সালে আমি ফিশারিজ ডিপার্টমেন্ট ছেড়ে গিয়েছিলাম, এখন নতুন করে লেখাপড়া শুরু করতে চাই।
বিশ্বাসই হচ্ছে না, আপনার অপেক্ষাই করছিলাম। দেখো ও ঠিক সময় এসেছি। ফিশ ইন্ডাস্ট্রি বেঁচে গেছে, আপনার অপেক্ষাতেই ছিলাম। হয়েছে হয়েছে, এবার চুমুক দেওয়া যাক। আইডি কার্ডটা দেখি। ক্ষমা করবেন, আমি আসলে অন্য বিষয় নিয়ে আসছি। মম কেরেম জিনিসপত্র নেওয়ার লোক ঠিক করেছে, ওরা সকালে চলে আসবে। ও তাই নাকি? ওকে নিষেধ করো, তোমরাও প্যাকিং করা বন্ধ করো। উফ, খুব গরম। ভার্সিটিতে ভর্তি হয়েছি। কি হয়েছ? ভার্সিটিতে ভর্তি হয়েছি। নো ওয়ে, এটা আবার কোথা থেকে এলো মম? তোমার অসুস্থতার কথা আমাদের কাছে লুকোতে চাইছো? দেখো মম, জানো তো আমরা তোমার পাশে আছি, তবুও কেন কষ্ট লুকিয়ে রেখেছো? আই মিন আমাদের সাথে শেয়ার করো। আচ্ছা দাঁড়াও, আমরা প্রফেশনাল কারো কাছে যাব, তার কাছে তুমি মনের সব কথা খুলে বলবে, কোনো কথা চেপে রাখবে না। চেপে রাখলে কিন্তু কোনো লাভ হবে না। মামনি, আমি আত্মহত্যা করতে যাচ্ছি না, পড়তে যাচ্ছি। আমি ডিপ্লোমার সার্টিফিকেট নিয়ে ওই দেয়ালে ঝুলিয়ে রাখবো, বুঝতে পেরেছো? আচ্ছা, সেদারজান বড় হয়ে গেলে দুজন একসাথে লেখাপড়া করতে যেও মম, ঠিক আছে? মম, তোমার কাছে কি সব সহজ মনে হচ্ছে? এই বয়সে তুমি এসব করতে পারবে বলে তোমার মনে হয়? আরে মম, লক্ষ্মী মম। মম শোনো, তুমি জানো দুনিয়া কত বদলে গেছে? সবকিছু এখন কম্পিউটারে করা হয়। মনে আছে তো সেদিন বলছিলে স্মার্টফোনগুলো একটু বেশি স্মার্ট, আর তুমি তোমার আদিম যুগের ফোনটাও চেঞ্জ করতে চাওনি, যেটা এখন অ্যান্টিক হয়ে গেছে। ঠিকই বলেছো, চার্জার খুলে ফেললেই ফোনটা অফ হয়ে যায়। কিন্তু আমার নিজের ব্যাটারির চার্জ 100%। তোমাদের দুজনকে কষ্ট করে বড় করেছি, ইউনিভার্সিটিতে পাঠিয়েছি, তাহলে আমি কেন পারবো না? আরেকটা সুসংবাদ হলো, এ পর্যন্ত যত এক্সট্রা পকেট মানি নিয়েছো তা পরিশোধের সময় এসেছে। তুমি টিউশন ফি দেবে, আর তুমি আমার যত বই খাতা লাগবে সব কিনে দেবে। বাচ্চারা, এটাই আমার শেষ কথা। এ ব্যাপার নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। খুব ভালো, এটা শেষ। কিছু পেন্সিল শার্প করে নেই। শেষ। এখন এটা মনে হয় বেশি শুকিয়ে গেছে। যথেষ্ট। এটা কি পরা যেতে পারে? না, এটা তো অনেক বেশি পুরনো। কালো কালো কালার সবসময় সেফ চয়েস। এটার সাথে একটা স্কার্ফ নিলে খুব মানাবে। কোন দিকে বুঝতে পারছি না। মনে হয় এদিকে। দেখা যাক। মনে হচ্ছে নতুন কোন ইভেন্ট। কিছুই বুঝতে পারছি না। আস্তে আস্তে, একটু সামনের দিকে তাকিয়ে হাঁটতে পারেন না? আমি খুবই দুঃখিত, খেয়াল করিনি। হ্যাঁ, তা করবেন কিভাবে, কারণ আপনি তো দিবা স্বপ্নে বিভোর। সরি। দাঁড়ান, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। 1 সেকেন্ড লাগবে। আরে মারবেন না, মারবেন না। চিন্তা করবেন না, এটা স্পট রিমুভার, অ্যাক্সিডেন্টের জন্যই আমি না, রেখেছি। ঠিক আছে, দরকার নেই। অলরেডি সব নোংরা করে দিয়েছেন, হয়েছে। আপনিও হাতে কফি নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন। এভাবে কেউ কফি খায়? বসেও তো খেতে পারেন। আল্লাহ আল্লাহ, সারাদিন এটা পরে কিভাবে থাকবো? অদ্ভুত ব্লেজারটা বদলে ফেলার একটা সুযোগ তো পেলেন। দেখুন, আজকে আমার এই সেমিস্টারের প্রথম দিন, তাই আমার মনটা খারাপ করে দেবেন না। ভেবে নিন আজ আমাদের দেখাই হয়নি, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে এখন যাই। দিন ভালো কাটুক। পাগল নাকি মহিলাটা? আল্লাহ, কি সব যে হচ্ছে। হ্যাঁ, একটু শুনবেন? লেকচার হল 4 কোন দিকে? এদিকে আসো, আপনাকে অনেক ধন্যবাদ। ডান দিকের দরজাটা। হ্যাঁ। ওয়েলকাম ম্যাম, একটু আগেই চলে এসেছেন। প্রথম লেকচার বলেই হয়তো। আমি এই কোর্সের অ্যাসিস্ট্যান্ট মেলতেম। শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। স্টুডেন্টস কাউন্সিল থেকে আমার ব্যাপারে আপনাদের বলা হয়েছে? জি, আমরা আপনারই অপেক্ষা করছি। প্লিজ আসুন ম্যাম।
সত্যি আপনি খুব হেল্পফুল। আমি এ ধরনের ওয়েলকাম পাবো কখনো ভাবিনি। সত্যি বলতে আমরা আপনার কথা অনেক শুনেছি। তাই নাকি? কি শুনেছেন? শুনেছি যে আপনি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। আপনার ধৈর্যের কথা, আপনি এই ফ্যাকাল্টির ইতিহাসের সাক্ষী হয়ে আছেন। আসুন নিজের ডেস্কে বসুন। ম্যাম আসুন। এখানে? ঠিক আছে। ব্রাভো, উত্তেজনায় মরে যাচ্ছি। উনি এখন ইমোশনাল হয়ে যাবে, সবাই টিস্যু বের করো। আমি নতুন বছরের নতুন টিচার, তোমাদেরকে লেখাপড়া করিয়ে ভদ্র মানুষ বানাবো। এটা দাও। অনেক ধন্যবাদ। আমি সত্যি অবাক হয়ে গেলাম। আসলে অনেক বছর পর আমি এই ক্লাসরুমে ফিরে এলাম। ও ডিয়ার, নতুন টিচার তো কিউট করে কথা বলে। আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আরে ক্যাপ্টেনও চলে এসেছে, পরিচয় করিয়ে দিই। দরকার নেই, আমাদের পরিচয় হয়েছে। পরিচিত হয়ে খুব ভালো লাগছে। ক্যাপ্টেন মুলা এসেছেন চুক্তিপত্রে সাইন করার জন্য। আমরা ওনার জাহাজে করে রিসার্চ মিশন চালাতে যাব। দেখুন, আমি স্পিচ দিতে পারি না আর ক্লাসরুমে বেশ অস্বস্তি ফিল করি। ঝটপট কাজ শেষ করে চলে যাব। আমি সাগর ছাড়া বাঁচতে পারি না। রিসার্চের জন্য স্টুডেন্ট বাছাই করেছেন? শিওর না। মনে হয় করা শেষ। আমি তো মাত্র এসেছি। কি রিসার্চ? এই ইয়ারের রিসার্চ ম্যাম, যেটা আগামী 15ই সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তোমরা জানো জিপিএস এর মাধ্যমে 2টো সাগর কাছিম মনিটর করছে ইউনিভার্সিটি। সাগর কাছে পুরুষ কাছিমটার সিগন্যাল আমরা বেশ কিছুদিন ধরে ঠিকঠাক ভাবে পাচ্ছি না, আর তাড়াহুড়ো করার কারণ এটাই। তাই এবছর আমাদের রিসার্চের লক্ষ্য হচ্ছে ওই কাছিমটার কাছে পৌঁছানো। এখন বুঝেছি। তাই তো বলি, কেন আমি বারবার ওদেরকেই স্বপ্নে দেখছি। ঠিক এ কারণেই বারবার কাছিমগুলো আমার স্বপ্নে আসছে। আমার জাহাজে কারা যাবে সেটা আগে ঠিক করুন ম্যাডাম। ম্যাডাম, এভাবে কথা বলছেন কেন? সরি, বাট আমার সাথে কিন্তু আপনি অনেক রুডলি কথা বলছেন। যাই হোক, আমি সিলেক্ট করব। অবশ্যই। আচ্ছা, কে কে যেতে চাও? এভাবে বললে কেউ যাবে না, ওরা কঠিন কিছু করতে চায় না। আপনাকেই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাই হোক। ওদেরকে উৎসাহ প্রদান করার জন্য নিজের নামটাই আগে লিখছি। প্রথম ভলান্টিয়ার হলাম আমি। গত বছর কাদের নিয়ে গিয়েছিলেন? সবচেয়ে মেধাবীরা গিয়েছিল। এটা একদমই ঠিক না। আমার মতে রিসার্চে ক্লাসের দুর্বল স্টুডেন্টদের নিয়ে যেতে হবে। জানো, মিশনে অনেক ঝামেলা করে আর সমুদ্রে জাহাজ নিয়ে ডুবে মরতে পারি। দেখুন, আমার দক্ষ সুশৃঙ্খলার কাজ জানা মানুষ দরকার। আপনি জাহাজ নিয়েই ভাবুন, বাকিটা ভাবতে হবে না। ক্যাপ্টেন সাহেব, প্লিজ, আপনি একটা কফির মগও ধরতে পারেন না। কাজ কিভাবে হবে কে জানে। ওকে, যেহেতু গত বছর ভালো স্টুডেন্টরা গিয়েছিল, তাই এবছর যাদের গ্রেড খারাপ তাদের মধ্যে শেষ 5 জনকে নিয়ে যাওয়া উচিত, যেন এখানে যা শিখতে পারেনি রিসার্চ করতে গিয়ে সেসব হাতে কলমে শিখতে পারে। কেরিম, জেরান, বোরা, আইলিন, জে। ম্যাম, তোদের খবর আছে? আমার মনে হয় এভাবে ওদের নাম না ডাকলেই সবচেয়ে ভালো হতো। তাহলে লিস্ট করে ডিন স্যারের সাইন নিয়ে আসি ম্যাম। ওকে, এটাই ভালো হবে। হ্যাঁ, কি হয়েছে রাগে ক্যাপ্টেন? বলুন, জাহাজে আমরা কি করব? এখানে এসে আমি ভেবেছিলাম ওরা হয়তো আমার পরীক্ষা নেবে, কিন্তু নিজেদের ডুবিয়ে না মারলে 15 দিনের জন্য ওদেরকে নিয়ে ভূমধ্য সাগরে কাছিম খুঁজতে যাব। কিসের পরীক্ষার কথা বলছিলেন? কি হচ্ছে এখানে? ওয়েলকাম ক্যাপ্টেন ইউসুফ। আপনি কে? আমি হলাম নাদিদে ম্যাডাম। তাই নাকি? উনি নতুন টিচার। কে? আমি ভেবেছিলাম যে উনি টিচার। আমি কেন টিচার হতে যাব? আমি স্টুডেন্ট, এখানে পড়তে এসেছি। তাহলে ডায়াস পছন্দ হয় এখানে চলে এসেছেন নাকি? আসতে বলেছে তাই এলাম। আমি কিছু বলতে বললো তাই বললাম। স্টুডেন্ট বাছাই করতে বললো, করলাম। আমার কি দোষ? আরে কিসের বাছাই? যারা আসলে জাহাজে গিয়ে রিসার্চ করবে। এমন আজগুবি কথা কখনো শুনিনি। যান গিয়ে নিজের সিটে বসুন। আরে ম্যাম, ওই লিস্টটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, অবশ্যই করব। উনি এসব কেন করতে যাবেন? চিন্তা করবেন না। এই কোর্সের নতুন টিচার আয়েশা ম্যামের উপর গতকাল রাতে অ্যাকোরিয়াম পড়ে গিয়েছিল। সবাই চুপ! উনি কয়েকদিন আসতে পারবেন না, তাই আমি স্টুডেন্ট সিলেক্ট করব। জাহাজে আমরা
সবাই একসাথে যাব। ম্যাম, আয়েশা ম্যামের সাথে পরিচয় হয়েছে? তুমি একটা স্টুডেন্টকে ধরে ডায়াসে এনেছো, আবার কি করতে চাচ্ছ? হ্যাঁ, উনি স্টুডেন্ট নাকি? তাহলে এই লিস্টের কি হবে? ছিঁড়ে ফেলে দাও। ছেড়া যাবে না, ডিনের সাইন আছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তুমি কি চাও ডিন স্যার মনে করুক এখানে আমরা সবাই গাধা? মিস আইশে অনেক কষ্টে এই রিসার্চের ফান্ড কালেক্ট করেছেন। ডিন তো সুযোগের আশায় বসে আছে যেন এটা ক্যান্সেল করা যায়। তোমাদের এই বোকামির জন্য আমার ফ্রেন্ডের এত কষ্টের প্রজেক্ট আমি নষ্ট হতে দিতে পারি না। দেখো, এই ঘটনা যদি ডিনের কানে যায় তাহলে আমি তোমাকে টুকরো টুকরো করে কেটে মাছের খাবার বানাবো। হয়েছে, চুপ করো, এখন যাও, আমি সামলে নেব সবকিছু এখন আমার উপর। শোনো বাচ্চারা, দুর্ভাগ্যবশত এটাই আমাদের ফাইনাল লিস্ট। তাড়াতাড়ি খাওয়া শেষ কর না। আসছে। ওই যে তাকাবে না। উনি এদিকেই আসছে। আসছে, এখানেই আসছে। আসছে আসছে। এই আসছে, এই তো এসেছে। মনে হচ্ছে আমাকে নিয়েই কথা বলছো। আপনি ছাড়া অন্য কাউকে নিয়ে কথা বলতে পারি? আপনি আমাদের জীবনের আলো, অনুপ্রেরণা। জীবনের অন্ধকার দূর করে দেওয়ার জন্য এক আলোক শিখা আমাদের আলোকিত করেছেন। আমি দুঃখিত, অন্য কোনো টেবিলে জায়গা না থাকায় এখানেই বসতে হলো। খুব ভালো। টিফিনওয়ালি মহিলা। পিকনিক আপা, অর্গানিক খালা। বাড়ি থেকে খাবার নিয়ে আসছে একজন মডেল। আচ্ছা, এসো সবাই একসাথে শুরু করি। নো থ্যাঙ্কস, আপনি খান। এনজয় ইট। কি সব অদ্ভুত খাবার খাচ্ছ তোমরা, দেখো কত মজার সবজি এনেছি আমি। এসো সবাই একসাথে খাই। আপনি খেয়ে সুস্থ থাকুন। ঠিক আছে, তুমিও সুস্থ থাকো। বন্ধুরা, তোমাদের কার নাম কি সেটা পরে জানবো। দেখো, টেবিলের ওপর এভাবে পা রাখাটাকে উচিত হচ্ছে? আমি তো এই টেবিলেই বসে খাচ্ছি। ওহো আন্টি, আপনাকে সাথে নিয়ে কি করব? এটা কুমড়ো ফ্রাই করা নাকি? আমি তো এসব কুমড়ো সবসময় কাঁচা খাই, খুবই মজা। তোমার নামটা কি? কেরিম। আচ্ছা কেরিম, আমিও কাঁচা খাই। আমিও খুব পছন্দ করি জেম ইলমাসকে। আরক ফিল্মে ছিল এই কৌতুকটা, তাই না? হ্যাঁ, দেখো, যেহেতু আমি একজন হাউসওয়াইফ, সেহেতু হাউসওয়াইফদের উপর বানানো কৌতুক মনে থাকাটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন আর আমি হাউসওয়াইফ না। বোঝা যাচ্ছে। কি যেন বলছিলাম? হ্যাঁ, এখন আমি আর হাউসওয়াইফ না, আমিও তোমাদের মতো স্টুডেন্ট। এখন থেকে খালা, আপা, আম্মা এসব আমাকে আর ডাকবে না, কারণ তোমরা যেসব ফানি মনে করছো, আফসোস, সেসব একদমই ফানি না। এছাড়া যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, খারাপ তো বলা উচিত না, এত কেয়ারলেস ছিলাম না। মানে এই ভার্সিটিতে পড়ার সময় আমার যে গ্রেড ছিল তা তোমরা বাস্তবে তো দূরের কথা, স্বপ্নেও আনতে পারবে না। আমার মনে হয় তোমার পা দুটো আরেকটু উপরে, মানে আকাশেই তুলে রাখো, ব্রেনে কিছু রক্ত যাবে। বন্ধুরা শোনো সবাই, আমাদের একটা কাজ দেয়া হয়েছে। হয় আমরা খুশি মনে সবাই কাজটা করব, নয়তো আমিও কিন্তু আঙ্গুল বাঁকা করতে জানি। তাই আমি মনে করি এসব জেনারেশন গ্যাপের ঝামেলা মিটিয়ে আমাদের একজোট হয়ে যাওয়া উচিত। বাহ, ইন্টারেস্টিং। এই লেকচারটা কি বাসা থেকে রেডি করে এসেছেন নাকি? না, এটা এখন বানিয়েছি, ইম্প্রোভাইজেশন। হ্যাঁ, আমি থিয়েটার ক্লাবে ছিলাম। যখন এখানে পড়তাম তোমাদের মতো শুধু ক্যান্টিনে ঘুরে বেড়াতাম না। যাই হোক, সবশেষে তোমাদের এটাই বলতে চাচ্ছি যে আজকের দিনটা যেন সবার মনে থাকে, তাই আরেকটা কৌতুক শোনাতে চাই। সবাই যেহেতু একই নৌকার মাঝি, দেখা যাক সামনে কি হয়। হাই ফাইভ। সামুদ্রিক পোনা মাছের সাধারণ বৈশিষ্ট্য: মোটা পাখনার সাথে সাথে শরীর ভালোভাবে বিকশিত হতে থাকে, আঁশ আর সাইক্লোয়েড দ্বারা পরীক্ষায় আচ্ছাদিত। একটা উত্তরও তোমাকে কপি করতে দেব না। আমি রেকর্ড করছি, রিল্যাক্স থাকুন। স্টুডেন্টস, তোমাদের কমন মেইলিং গ্রুপে
একটা ডায়াগ্রাম পাঠিয়েছি, পরবর্তী টপিক সে ডায়াগ্রাম থেকে ফলো করো। আচ্ছা, এই মাছ সমুদ্রের ঠান্ডা জল, হ্রদ, নদীতে এছাড়াও 3000 মিটার উঁচু পাহাড়ের স্রোতেও এই প্রজাতির মাছ দেখতে পাওয়া যায়। কিন্তু অবশ্যই জলের তাপমাত্রা 18 ডিগ্রি এবং পিএইচ এর মান ঋণাত্মক হতে হবে এবং সেসব জলে 5 থেকে 6 মিলিমিটারের বেশি অক্সিজেনের দ্রবণীয়তা থাকতে হবে। ফোনটা রেখে এখন আমাদের সাথে কথা বল। শেষ 1 মিনিট। সেদাত, কি এই করছো? তো নানুমণি চলে এসেছে। হ্যালো বাচ্চারা। সেদাত জান, বাবা নানুমণিকে জিজ্ঞেস করো তো ভার্সিটির প্রথম দিন কেমন ছিল। হোমওয়ার্ক দিয়েছে নানুমণি? দিয়েছে বাবা, দিয়েছে। চেহারা দেখে বুঝতে পারছি প্রথম দিনের ক্লান্তিও আছে। দিনটা কেমন ছিল মম? ভার্সিটিটাকে নতুন মনে হয়েছে? টিচারদের সাথে ভালো বন্ডিং হয়েছে? নতুন বন্ধু বানাতে পেরেছো? হ্যাঁ, পেরেছি। আমরা সবাই একসাথে জাহাজেও যাচ্ছি, বুঝলে? কথা শুনেছো? এই তো আমরা 2 দিনের মধ্যেই চলে যাব। আর সুইম স্যুট এটা সেটা গোছাতে হবে। 15 দিনের জন্য যাচ্ছি আর কি। ওহো, তারপর তোমরা কোথায় যাচ্ছ শুনি? আমরা মোলার কাছে কোথাও যাব। একবার জাহাজে উঠলে সমুদ্র আমাদের। ওকে ওকে, চোখের সামনে শুধু পানি আর পানি। প্রত্যেক স্টুডেন্টের স্বপ্ন হলো নিজেকে সমুদ্রে ভাসিয়ে দেয়া, তবে লেখাপড়াও করতে হবে, ঠিক না? হ্যাঁ মামনি, টিচার আমাদের সাথে থাকবেন। সমুদ্রে গিয়ে রিসার্চ চালানো হবে। মানে কি? আর ইউ সিরিয়াস মম? আরে ভয় পেও না, আমি মজা করছি। আমি জাহাজে গিয়ে কি করব? তাই তো। আসলেই মম, তুমি জাহাজে গিয়ে কি করবে? আমার জন্য নতুন একটা ফোন আর একটা মেইল অ্যাড্রেস লাগবে। তুমি নিজের জন্য নতুন ট্যাব কিনে নিও। আমার জন্য তোমরা কি অর্ডার করেছিলে? মাছের ডিমগুলো সবসময় কোরিয়ান বেষ্টিত থাকে, জেম, বুঝতে পেরেছো? দেখো আমি এখানে টাচ সেজন্য করেছি, ডিমগুলো সবসময় সুরক্ষিত। কিন্তু ওনার এই দেয়া অধ্যায়ে ডায়াগ্রাম আমরা আমি এখানে কোথাও খুঁজে পাচ্ছি না। ডিমগুলো কিভাবে বুঝতে পারছি নিষিক্ত না। হয় তা ডাউনলোড শিখবো। করেননি? ডাউনলোড করছি না। দেখো স্ত্রী একই মাছ জায়গায় ট্যাপ পুরুষ করছি। মাছের দেখো সাহায্যে তো, ডিম পারবে এটা অন্য পেজে এবং চলে যাচ্ছে। পুরুষ আমার মাছ যেটা দরকার শুক্রাণু সেটা ছাড়বে আসছে না। এবং ডিম নিষিক্ত হবে। হচ্ছে না, আমার দ্বারা হবে না। আমি নিষিক্ত পুরোপুরি ডিমের কনফিউজড পানি হয়ে গেছি। সম্পূর্ণভাবে শোষণ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময়টুকু অপেক্ষা না করলে ডিম নষ্ট বলেছি হয়ে তো, যাবে। নিন। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখুন, পারবেন। মম, এটা কি ধরনের পাগলামি করছো? তুমি ভার্সিটির কথা বলেছিলে, খামখেয়ালি ভেবে তোমাকে কিছুই বলিনি, কিন্তু এই জাহাজে করে রিসার্চে যাওয়ার কথা কিভাবে এলো বলবে? একই কথা তোমাদেরকে আর কতবার বোঝাতে হবে? এটা একটা গবেষণার কাজ, আর আমিও তো একজন স্টুডেন্ট, তাই না? তোমরা আসলে কি চাও? আমি গিয়ে ইউনিভার্সিটির টিচারদের না করে আসবো? এটা একটু দেখো তো, খুব বেশি সেকেলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই টাওয়াল তো বাচ্চারা ব্যবহার করে। তোমাকে জিজ্ঞেস করাটাই ভুল হয়েছে। আচ্ছা শোনো মম, আমার মনে হয় তুমি ওখানে থাকতে পারবে না। অপমানিত হয়ে লজ্জায় পড়ে আবার ফিরেও আসতে হবে। হ্যাঁ, যদি তোমার কিছু হয়ে যায় তখন? এখন তোমার কাছে সহজ মনে হলেও, আরে মম ভুলে গেছো, ফেরিতে উঠলে তোমার বমি বমি ভাব হয়। টাডা! এটা কেমন সুন্দর না? হাসি থামাও। হাসির কি হয়েছে কেরেম? হাসি আসছে, তোমার ছেলেও তো হাসছে। ও, আমার মা করলে হাসি আসছে, আর তোমার মা করলে? আরে আমার বাবা মা শুধু ওমরা হজ করতেই যায়। মম, তোমার সমবয়সীরা ওমরা করতে যাচ্ছে আর তুমি ইয়াং ছেলে মেয়েদের সাথে রিসার্চে যাচ্ছ। এটা আবার কি? তুমি রিসার্চে গিয়ে ফুটবল খেলবে নাকি? আমিও আজ বাচ্চাদেরকে একই কৌতুক বলেছি। ভার্সিটিতে 2জন ছেলে আছে, কেরিম আর বোরা। ওরা বলল এ ধরনের ট্যুরে কোথাও গেলে আমার রাবারের জুতার খুব প্রয়োজন হবে। আবার বলল কিছু জুতার নাকি ফিতাও আছে, ওগুলো পরে নাকি বেশি আরাম পাওয়া যায়। মম, তুমি তোমার প্রফেসরের নাম্বারটা আমাকে দিতে পারবে? ঘুরে আসার পর শিওর ওমরাই যাবে। মম দেখো, 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি। বাই এনি চান্স কিছু হলে অন্যটায় যোগাযোগ করা যাবে। হ্যাঁ দেখো, একটা হচ্ছে আমাদের ফ্যামিলির গ্রুপ আর একটা অ্যাপার্টমেন্ট গ্রুপ। আমিও আছি গ্রুপে। 2টা নম্বরে আমি এ দিয়ে সেভ করে দিয়েছি। মানে তুমি যদি আমাদেরকে কল করে না পাও, বুঝতে পারছো, তাহলে তুমি এখানে মেসেজও পাঠাতে পারবে। বুঝেছি। মম, এই নাও তোমার ফোন। এটা হচ্ছে চার্জার। আর হয়েছে, শোনো, প্লেন ল্যান্ড করলে অবশ্যই কল দিও। ওকে মামনি, অনেক হয়েছে, এটা এত বড় ব্যাপার না। এখানে এসো এসো। গুড বাই, জলদি ভালো থেকো। বাই। চলো, সাবধানে ঠিক আছে বাবা, তুমিও ভালো থেকো। মম, তুমিও ভালো থেকো, আল্লাহ ভরসা। সেদাত জান, এখানে এসো, আমার লক্ষ্মী সোনা। আব্বু আম্মু আর মামার উপর খেয়াল রাখবে, ওকে? আচ্ছা অনেক যাই, ভালো দেরি খেয়াল হয়ে রাখতে যাচ্ছে। আসি প্রতিবেশীরা, আমি আসি তাহলে। টাটা দাও, নানুমণি চলে যাচ্ছে। মম সাবধানে যেও। আল্লাহ, মম সত্যি চলে গেল। বাই বাই।
ভাই, কি করছেন এসব? অদ্ভুত। তুই বুঝতে পারছিস আমরা একদম আমি লাল একা হয়ে বসে যাবো, আছি, লাল। এদিকে তাকাও। পুরো একদম লাল হয়ে যাব। তুমি কিন্তু মোটেও আরে আমার কথা ব্যাপারটা শুনছো না। আরে সানস্ক্রিনে কি হবে? দয়া করে এবার আমার দিকে তাকাও। সত্যি করে বলো, তোমরা সেই স্নিকার্সগুলো নিয়ে আমার সাথে ফাজলামো করেছো, ঠিক না? সম্মানিত যাত্রীগণ, দ্রুত নিজ নিজ আসনে ফিরে আসুন এবং নিজের সিট বেল্ট বেঁধে নিন। ইমার্জেন্সি সাইন অফ না হওয়া পর্যন্ত নিজের আসনে অবস্থান করুন। ধন্যবাদ। আস্তে নামো। তোমার ভয় কেটেছে? কে বলেছে আমি ভয় পেয়েছি? আল্লাহ। তাই নাকি? ওয়াও, বন্ধুরা দেখেছো এই জাহাজটা দেখতে কেমন? পুরো হাঙরের মতো। মানুষ কুকুরকে জামা পরায়, উনি তো দেখে জাহাজকেও পরাতে চান। হায় রে। ম্যাম, এটা দেখে তো গবেষণার জাহাজ বলে মনে হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। সবকিছু এখানে রাখছি ম্যাম। হ্যাঁ, রাখো। করিম সাহেব, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? আপনি আমাকেই কেন ডাকছেন? দেখছেন না আমি এখন কাজ করছি। কারণ আমাদের মধ্যে শুধু তুমিই কাজের মানুষ, বুঝেছ? অনেক ধন্যবাদ জেম। আপনি অনেক বেশি লাগেজ নিয়ে এসেছেন মিসেস নাদিতে। মানে বলছে এতগুলো লাগেজ নিয়ে পুরো দুনিয়াটাই ঘুরে আসা যাবে। শুধু আমার জন্য আনিনি, আমাদের সবার জন্য সবজি, ফল আর কিছু জরুরি জিনিসপত্র এনেছি। ক্ষুধায় যেন নিজেরাই নিজেদের না খেয়ে ফেলি, তাই। তুই কি ধরনের নাবিক? হ্যাঁ, তুই নিজেকে কি ভেবেছিস বলতো? আমার ম্যাপের উপরে নাস্তা করার জন্য শতবার নিষেধ করেছি না আমি? এজিয়ান আর ভূমধ্য সাগরের মধ্যে 15টা দ্বীপ কিভাবে এসেছে? পুরো ম্যাপে টমেটোর বীজ ছড়ানো। এই এদিকে আয় বলছি, ইঁদুর মারার ফাঁদটা ওখানে কে রেখেছে বল? হ্যাঁ, আমি ইঁদুরগুলোকে মারতে কি তোকে নিষেধ করিনি? কিউট কিউট 12টা ইঁদুরের বাচ্চা এখন কিভাবে বড় হবে? বল, কে বড় করে তুলবে তাদের? তুই করবি বল? হ্যাঁ? পাগল হয়ে গেছে। জান বাঁচাতে হলে পালাও, সবাই পালাও। এই এদিকে আয়, পালাবি না। তুই আমার লাকি বালিশে ঘুমাস কথাটা আমি জানি না ভেবেছিস? তোর বড় বড় কানের ছাপ পড়ে গেছে বালিশে, রাক্ষসের কান। সবাইকে স্বাগতম। প্রথমে আমি যে কথাটা বলতে চাই, জাহাজের ক্যাপ্টেন আমি। এখানে সবাই আমার রুলস ফলো করে চলবে। আমি যা বলবো তাই আপনাদের জন্য অর্ডার। এটাই রুলস, এটা ভাঙা যাবে না। রুলস ভাঙলে আপনাদেরও পানিতে ফেলবো। দেখেছেন নিশ্চয়ই? দেখেছি। আমার এখানে কোনো ক্রু নেই, সুতরাং জাহাজের ক্রু এখন আপনারা। এখানে ছুটি কাটাতে আসেননি। ওহ, সমুদ্র কত সুন্দর, অনেক মজা হবে। ছুটি কাটাতে এসেছি এমন ভেবে থাকলে চলে যান। আরে আর যদি জাহাজের হাল ধরে নিজেকে ক্যাপ্টেন ভাবার প্ল্যান থাকে তাহলেও নেমে যান। যারা জুতা পরেছেন, জুতা খুলুন, 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 জলদি খুলুন, দ্রুত। কিন্তু আমার তো পা পুড়ে যাচ্ছে। ব্যাপার না, যখন এই জাহাজ থেকে নামবেন তখন পায়ের চাপে জুতার হিল ভেঙে যাবে। কোমরের ব্যথা থেকে নিজেকে মুক্তির স্বাদ দিতে পারবেন। শরীরের প্রতিটা কোষ এত ব্যথা করবে যে মাথা খারাপ হয়ে যাবে আর এদিক ওদিক দুলতে থাকবেন, অবশ্য যদি বেঁচে থাকেন। আরেকটা কথা, যাত্রা শুরুর প্রথম দিন আমরা সমুদ্র দেবতা দাল গাসসকে শ্রদ্ধা প্রদর্শন করে থাকি। আমরা নাবিকেরা এটাকে জোকের মতো হাঁটা বলি, তবে মানুষেরা এটাকে কুমিরের হাঁটাও বলে থাকে। আমরাও করব। শুরু করুন জলদি। ফুটবল প্লেয়ারদের মতো? হ্যাঁ, জলদি জলদি, ক্যাপ্টেনকে রাগিয়ে দেবে না। আমাদের কারোর সাথে খারাপ কিছু হোক, এটা আমরা কেউই চাই না। শুরু করো, বসো বসো, দ্রুত, জলদি করো, জলদি। বসুন। দাল গাসস, প্রতি 3 স্টেপ পর পর দাল গাসস বলবেন। দাল গাসস, দাল গাসস, দাল গাসস। জোরে বলো। দাল গাসস, দাল গাসস, দাল গাসস, দাল গাসস। আপনার লজ্জা হওয়া উচিত। ওকে, হয়েছে, সবাই দাঁড়িয়ে পড়ুন। বহু বছর ধরে আমি এটার ক্যাপ্টেন, প্রতিবারই এমন কিছু মজা করি। এই প্রথম কেউ জালে ফেসে গেল। দাল গাসস আপনাদের কবুল করুন। কি হাস্যকর ব্যাপার। যথেষ্ট মজা হয়েছে, এখন সবাই যার যার কেবিনে চলে যাও, জলদি।
বোরা তাড়াতাড়ি কর, লাগেজগুলো আনপ্যাক করতে হবে। ধুর, আমার বিরক্ত লাগছে, আগে একটু আড্ডা দিয়ে নি। এই ছেলে নাকি আবার ওর বয়ফ্রেন্ড। ভয়ে মেয়েটার কি বাজে অবস্থা হয়েছিল, অথচ ছেলেটা একটা কথাও বলেনি। সরি, আমি জানি আমার কিছু বলা উচিত না, কিন্তু আচ্ছা, এটা কোনো মজা হলো? তুমিই বলো। এভাবে হামাগুড়ি দিলে মানুষ ব্যথা পাবে না? দাঁড়ান, এখানে আমি উপরে উঠবো কিভাবে? আমাদেরকে এখানে টেনে আনার আগে এসব নিয়ে ভাবা উচিত ছিল। তুমি এভাবে কথা বলতে পারো তো আমার জানাই ছিল না মামুনি। কত স্বপ্ন দেখেছিলাম, এই 1 সপ্তাহের জন্য ইতালি চলে যেতাম। স্বপ্নের ঘোর কাটিয়ে দিয়েছে এই ক্যাপ পরা মহিলা। ছি, কি দুর্গন্ধ। হয়তোবা তোমার এই বড় মাথাটাই চড়ে আমি আমার খাটে উঠতে পারবো। আর শোনো, তুমি যাবে কিনা জানি না, কিন্তু তোমার এই চুল ইতালি যাওয়ার রাস্তা ঠিকই খুঁজে নেবে। আমি উপরে উঠে যাচ্ছি, ওকে? ও মাই গড। আস্তে। আমার পর বমি করবেন না। সরো সরো। কি অবস্থা? তোমার কেবিন ওইদিকে, বেবি। হ্যাঁ, আমি জানি। এত ছোট জায়গায় বমিও করা যায় না, বাকি কাজ কিভাবে করবো কে জানে। কি হয়েছে? পছন্দ হয়নি? জাহাজে উঠতে তো খুব আগ্রহী ছিল। এসব কিছু না ক্যাপ্টেন, এটা অ্যাসাইনমেন্ট। আমরা কেউ আপনার সুন্দর চেহারা দেখার জন্য এখানে আসিনি। জাহাজকে চালাচ্ছে এখন। কোনো ভয় নেই। ভয়ে প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। আল্লাহ, এসব কি? এটা রান্নাঘর নাকি ইঞ্জিন রুম বলা মুশকিল। কাজটা কঠিন হলেও তুমি সফল হবে না দিতে। এমন কিছুই নেই যা তুমি করতে পারো না। তোমাদের যেমনটা বলছিলাম, এটা হেজেলনাট আর এটা হলো পিনাট। ওদেরকে জিপিএস দিয়ে ট্র্যাক করছে। ক্যাপ্টেন আমাদেরকে সে সিগন্যালের দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। আগামীকালই ওদের কাছে পৌঁছে যাব। আমরা ওদের আবাসস্থল বিশ্লেষণ করতে যাচ্ছি। এছাড়াও আর্গোস সার্বক্ষণিক ডাটা প্রেরণ করতে থাকবে। আর্গোস কে ম্যাডাম? তুমি কি কৃষি শিক্ষা অনুষদ থেকে এসেছো? সাগর কাছে মনিটর করতে আমরা আর্গোস স্যাটেলাইট ব্যবহার করি। ম্যাম, ও ভুল ডিপার্টমেন্টে পড়তে এসেছে। কেরিম তো কমেডিয়ান হতে চেয়েছিল। ভাগ্য আজ ওকে- জাহাজে এই রিসার্চ প্রজেক্ট ছাড়াও তোমাদের আরো অনেক কাজ করতে হবে। আগামীকাল আমি একটা গ্রুপ নিয়ে রিসার্চ সাইটে যাব। যে কোনো 2 জন এখানে থেকে রান্নাঘর আর বাকি সব কিছু পরিষ্কার করে রাখবে। এখানে তোমরা সবাই ম্যাচিউরড, তাই নিজেরাই ডিসাইড করো। ড্রামা কুইন তো অলরেডি অসুস্থ, ওনার সাথে আরেকজন লাগবে রান্নাবান্নার পরিষ্কারের কাজে। ঠিক আছে, কালকে আরো সুস্থ হয়ে যাব। কি যেন বলছে? কিছু বুঝতে পারছি না, তাই না বন্ধুরা? আসলে বুঝতে পারছি না, দুঃখিত। মরে যাবেন মানে কি? আমি কালকে সুস্থ হয়ে যাব। 2টা শব্দ, দেশি ফিল্ম, ইংরেজি ফিল্ম, বুঝেছি। গর্ধব একটা। লটারি করো, এভাবেই ডিসাইড করব। ওকে ওকে। হ্যাঁ, ঠিক আছে, আমিও এতে রাজি। আচ্ছা, তাহলে দাঁড়া, কেরিম তুই কর। নে জেরান, ছোটটা নিলে কিন্তু হেরে যাবি। সুপার! আমাকে থালা বাসন মাজতে হবে না। আইলিন, তোর পালা। বোরা, এবার আমার পালা। দে।
পাবো কি? পেয়েছি। এবার তুই আমার জন্য উঠাবি, সবাই সমান সমান। অ্যান্ড দ্যাটস মাই ব্রো। ওকে, যে মার নাদি দে কাজ করবে। চল উঠি। বেশি করে পানি খাবেন। কিছু হলে নক করবেন, ঠিক আছে? ওকে, গুড নাইট। দেখো, মনি যে খালাকেও গ্রুপে অ্যাড করেছে। মেয়েটা একদম পাগল হয়ে গেছে। মহিলা নিজেই মরে যাচ্ছে, আবার হোয়াটসঅ্যাপ। আজ খুব ক্লান্ত হয়ে গেছি, আল্লাহ জানে চেহারার কি অবস্থা। এখানে একটা ক্যামেরার মতো ছিল, ওটাতে নিজেকে দেখা যেত। ওটা কোথায় গেল? এভাবে। হ্যাঁ, হয়েছে। কি বিশ্রী দেখতে, ভয়ঙ্কর। অনেক হয়েছে আপনার বকবক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অফ করেছি। এত রাতে মেসেজ নাজি? তওবা আস্তাগফিরুল্লাহ। আমি দুঃখিত, বেরনাপা ভুলে চাপ লেগে গেছে। কি? আরে কি বলছো? একদিনে ওজন কমে যাবে কিভাবে? না না, আচ্ছা আপা, আমি দুঃখিত, রাখছি। হ্যালো, হ্যাঁ নিহাল। হ্যাঁ মামনি, একটু ভুল হয়ে গেছে। ভুলে আমার হাতের চাপ লেগে গেছে। এসব বাদ দিয়ে তুমি এখন ঘুমোতে যাও, যাও যাও। অনেক হয়েছে, এবার একটু ঘুমোতে দিন। আচ্ছা আচ্ছা, অফ করছি। হ্যালো, মনি যে খালা? না, ঠিক আছে ঠিক আছে, আপনি গিয়ে নামাজ পড়ুন, আল্লাহ কবুল করুক। যান। ভাই শুনছো ইয়াং ম্যান? সবুজ চোখালা, শুনতে পাচ্ছ? এখানে কি করছেন? এখানে সবুজ চোখলা একটা অসহায় ছেলে আছে, ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছি। ছেলে? হুম। হ্যালোসিনেট মহিলা। কেরিম, তাড়াতাড়ি চল। কেরিম, রওনা দিচ্ছি। কাঁদবেন না আন্টি, কাঁদবেন না। মেম্বার, কিচেন থেকে শুরু করুন। এগুলো কি ড্রেস পরে আছে? ওকে। শুভ সকাল। তোমাকেও। চিন্তা করো না, কাল আমরাও যাব। আমার তা মনে হয় না। আমার কফি কোথায়? কেমন কফি চান? আস্তে, দরজার পাশে সুইচ আছে, প্রেস করে কথা বলুন। মনে হয় লালটা। হ্যালো, কেমন কফি চাই আপনার? হ্যালো। সব তো লেখাই আছে। কোথায় লেখা আছে? সেদিক তাকাচ্ছেন কেন? বোর্ডের উপরে লেখা আছে। হ্যাঁ। সমুদ্র 2424 দেখা যাচ্ছে। ওকে ক্যাপ্টেন, হ্যাভ এ গুড টাইম। থ্যাংক ইউ সো মাচ, গুড লাক, রাখছি। আল্লাহ আল্লাহ, এসব কি? এসব ইচ্ছে করে করেছেন, ঠিক না? ইচ্ছে করে কেন করতে যাব? আপনি হঠাৎ উঠে পড়লেন, তাই আমিও সামলাতে পারিনি। যাই হোক, কফিটা ভালো হয়েছে। গুড, এভাবেই চালিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। আমার কি এখন আনন্দ করা উচিত? আপনার কফি বানানোর কাজ করতে আমি আগ্রহী না, এখন রিসার্চে যাওয়ার কথা ছিল। আমি জানি না, এসবে নাক গলাতেও চাই না, এটা ওনাদের ডিসিশন। ঠিক আছে, কফি এনজয় করুন। বিজি থাকলে অন্য মনস্ক হব না।
পায়ে গ্রিজ মাখিয়ে এখানে কে এত হাঁটাহাঁটি করেছে? দেখুন, আমি কিন্তু করিনি। আমার পা পরিষ্কার। না, তোমাকে বলছি না। ইঞ্জিন রুমে একটা ছেলে আছে না, ময়লা দিয়ে মাখা, সবুজ চোখওয়ালা। ছেলেটা কে? মনে হয় জাহাজের ক্রু। ক্যাপ্টেন সবাইকে পানিতে ফেলে দিয়েছিল। কই, আমি তো কাউকে দেখলাম না। থাকলে কোথায় থাকে আর কি বা খায়? আমি জানি না, জেম হয়তো ঝুটা খাবার খায়, আমি জানি না। এটা একটা অদ্ভুত এটা এটা আমাকে দিন দিন বলছি। সূর্যের তাপে অসুস্থ হয়ে যাবেন তো। আপনি না হয় ভেতরের অংশ মুছুন। আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে যান। দেখে আসি। হ্যাঁ, কি অবস্থা মামনি? মম অ্যাপার্টমেন্ট গ্রুপে হঠাৎ তোমার সেলফি তুলে কেন দিয়েছিলে? তোমার শরীর খারাপ না তো? না মামনি, ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি, কিছু হয়নি, শুধু তোমাদের মিস করছি। কেমন যাচ্ছে সবকিছু? এই তো সব ঠিকঠাক যাচ্ছে। বিজ্ঞানের সন্ধানে আমরা একটা ম্যারাথনে আছি, উপভোগ করছি, গবেষণা করছি, এক্সপেরিমেন্ট করছি, নতুন কিছু শিখছি। আসলে কি ইরমাক, জায়গাটা আমার জন্য পারফেক্ট। মম, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? তোমার কি কথা বলতে সমস্যা হচ্ছে? না মামনি, শোনো, আমরা পানিতে কিছু ক্ষতিকর জীবাণুকে একেবারে ধ্বংস করে দেব। ক্লিনিং, এক ধরনের সমুদ্র ক্লিনিং আর কি। কিন্তু এটা বালতি আর মপ দিয়ে ক্লিনিং করা না। তুমি বুঝবে না, আমিও জানতাম না, কিন্তু এখন সব শিখছি। কিসের শব্দ হচ্ছে? ইরমাক হাজারটা প্রশ্ন করছে, আমি কি জানি? এটা তো সমুদ্র, হয়তো ডলফিন ঝাঁপ দিয়েছে, নয়তো তিমি লাফিয়ে উঠেছে, আমি কি জানি? এখন ফোন রাখছি, পরে কথা হবে। টাটা, এখন রাখছি। এটা এখন না মুছলেও চলবে। আমি মা বলে আমাকে দুর্বল ভাববেন না, এসব ভেবে দয়া দেখাতে হবে না। আমার মেয়ের সাথে যেসব কথা হয়েছে তা ভুলে যান প্লিজ। অন্যদের সাথে যেমন খারাপ ব্যবহার করেন আমার সাথেও করবেন। আমি কোনো খারাপ আচরণ করেছি? না, আপনি অনেক দয়ালু একজন মানুষ, শুধু আমরাই খারাপ ক্যাপ্টেন সাহেব। কিন্তু জাহাজে এমন না হয়ে কোনো উপায় নেই। কিছু একবার হাতছাড়া হলে আর নিয়ন্ত্রণ করা যায় না, তাই সতর্ক থাকতে হয়। কথা শেষ হলে আমাকে যেতে হবে, অনেক কাজ আছে, কারণ আমাকেও সতর্ক থাকতে হবে। হেপাটাইটিস থেকে বাঁচার জন্য জায়গাটা পরিষ্কার করছি, আমাকে ভুল বুঝবেন না। শুধু শুধুই ঝগড়া করছেন। কাজ ভালোভাবেই শেষ হলো, সবকিছু একেবারে পরিষ্কার করে ফেলেছি। আমি কি ভাবছি জানো? ওই মাথামোটা ক্যাপ্টেন কিছুটা শান্ত হয়েছে, এখন হয়তো পড়ে পড়ে ঘুমোচ্ছে। চলো চমৎকার কফি বানিয়ে একসাথে বসে খাই, এটা আমাদের প্রাপ্য। আমি কিন্তু চিনি ছাড়া কফি বানাবো, পরে না করবে না। ওকে ওকে। তুমি খুব চুপচাপ থাকো, কেন? আপনি কখনো চুপ থাকেন না কেন? চুপ থাকি না তাই? পানিটা এদিকে দাও। হায় আল্লাহ, আমি জানি না, তবে আমার নীরবতা ভালো লাগে না। মনে হয় যে দুনিয়া, সময়, সবকিছু যেন থেমে গেছে। আজব লাগে, বিরক্ত লাগে। সবাই বলে নীরবতা মৃত্যুর মতো। আচ্ছা থাক, আমরা এখন এসব কথা বাদ দিই। যা খুশি তাই রান্না না করে সন্ধ্যায় ওদের জন্য খুব ভালো কিছু রান্না করতে হবে। ফিরে ওরা খুব ক্ষুধার্ত আর ক্লান্ত থাকবে। কেন? কি শুধু কেন কেন কেন? তুমি কি এটা ছাড়া আর কিছু জানো না জেম? গত 30 বছর ধরে আমি একজন প্রফেশনাল মা, ওদের জন্য মায়া হচ্ছে, ওরাও আমার বাচ্চার মতো। আপনি বোঝেননি তাই? ওরা চিটিং করেছে, লটারিতে প্রতারণা করেছে, অসুস্থ থাকায় আপনি বোঝেননি। কেরিম গাথাটা সবাইকে ইশারা করছিল, আমাকে আর আপনাকে ওরা নিতে চায়নি। ওদের জন্য আজ কিছুই রান্না করবেন না। কফি প্রায় হয়ে গেছে, উপচে পড়লে চুলা থেকে নামিয়ে ফোম ছেঁকে নিও, তারপর আবার 20 সেকেন্ড চুলায় রেখো। এই যে আপনি এভাবে কাঁদছেন কেন বলুন তো? না কিছু হয়নি, আমার শুধু একটু মন খারাপ। কেন মন খারাপ কেন? তেমন কিছু না। সমুদ্রের দিকে তাকান, দ্বীপগুলো সুন্দর, মাছগুলো সুন্দর, সবকিছু সুন্দর। আপনি আরো বেশি সুন্দর, এর বেশি আর কি লাগে? আপনি অনেক মজার মানুষ। এটা ধরুন নিহার ভাই, কি অবস্থা তোর? আমি ভালো আছি ক্যাপ্টেন। আচ্ছা দিন ক্যাপ্টেন। আপনার দাঁতগুলো দেখান তো। কামড় দিতে বলছি না, কিন্তু ওদেরকে দাঁত দেখাতে হয়, এটাই সমুদ্রের নিয়ম। ভাই শুনুন, নৌকায় কি মাছ আছে? কি মাছ ধরেছেন আজকে?
ওয়েলকাম। আবার প্লে করো। দেখো এটা পারফেক্ট, সুপার। শেষেরটা অনেক বেশি গর্জিয়াস। সাগর কাছিম দেখছো, খুঁজে পেয়েছো? না, সরে গিয়েছিল, পাইনি। পাওনি মানে কি? তোমরা ওদের ফলো করোনি, লোকেশন বোঝা যায়নি? কাছিম দুটো আলাদা হয়ে গেছে। পুরুষ কাছিমটা আশেপাশে ছিল, ওকে ফলো করছিলাম, কিন্তু পরে খুঁজে পাইনি। আগামীকাল আবার নামবো। বুঝেছি, কাল সবাই একসাথে খুঁজবো। উহ উহ, অসাধারণ ঘ্রাণ আসছে। নাদিদে আপা, মেনুতে কি কি আছে? তবে আমাকে এভাবে রেখে গেলে শুধু কর্নফ্লেক্স বানিয়ে রাখতাম। ঠিক মানুষকেই রেখে গিয়েছি। এই তো। যাই হোক, হাউস ওয়াইফ হওয়া একরকম সায়েন্স। তাহলে আসুন আমরা সবাই শুরু করে দিই। অবশ্যই। নিচে লুকিয়ে থাকা ছেলেটাও যদি এসে খেয়ে যেতে পারতো। ও আবার কে? ওনার মতে নিচে কেউ একজন আছে, ওপেন সি সিনড্রোম। হয়েছে, এই টপিক বাদ। চাবি দেয়, তুমি গিয়ে জাহাজের স্টিয়ারিং এ বসো। কেরিম, এটা ক্যাপ্টেনের বসার জায়গা। ওকে, এখন কি মেইন ডিশ শুরু করতে পারি মিসেস নাদিদে? হ্যাঁ অবশ্যই, প্লিজ শুরু করুন সবাই। ও দারুণ, দেখতে তো অসাধারণ হয়েছে। আচ্ছা, কি মাছ এটা? হ্যাঁ, খুব ভালো একটা সসও দিয়েছি, আমার হাতেই বানানো। বেশি করে নিন, দেখি আপনাদের খেতে কেমন লাগে। দারুণ হয়েছে। ডাল গাছস মাছগুলোকে রক্ষা করুন, এনজয় করুন। খাও তুমি, কিছু বলো না। একটু শক্ত হলেও খেতে খুবই সুস্বাদু ম্যাম। সসটাও ভালো হয়েছে। ক্যাপ্টেনের বোতল থেকে কি 2 প্যাক মদ চুরি করা যাবে? প্লিজ। স্বপ্নেই সম্ভব। দয়া করুন ক্যাপ্টেন। মজাদার। আপনি খাচ্ছেন না কেন মিসেস নাদিদে? আমি হাঙরের মাংস খাই না ম্যাম। আমার সাথে সবাই চিটিং করেছিলে। জায়গাটা নিজের সামর্থ্য প্রমাণের, যে টিকে থাকবে সে জিতবে। আমি উঠলাম। ম্যাম প্লিজ দেখুন, ম্যাম প্লিজ আমার কথাটা একটু শুনুন, আমি পারবো। মিসেস নাদিদে, আপনি হাউস ওয়াইফ হতে এখানে আসেননি, আমি তা বুঝতে পারছি, কিন্তু ডাইভ করতে না জানলে আমাদের সাথে যাওয়ার কোনো মানেই হয় না। আপনি জাহাজেই থাকুন। আমাকে শেখাতে পারেন, দ্রুতই শিখে নেব আমি। কি বলছে শুনুন। আমরা এখানে রিসার্চ করতে এসেছি। আপনি কি চান আসল কাজ বাদ দিয়ে আমরা আপনাকে ডাইভ করা শেখাবো? আমাদের সময় এমন কোর্স ছিল না, কি করব? আচ্ছা 1 মিনিট, দেখুন আমি সাঁতার জানি, পানির উপর থেকে সাগর কাছিম খুঁজবো। আপনি কি আমার সাথে মজা করছেন? এখানেই থাকুন, চলো তোমরা। ক্যাপ্টেন কেমন আছেন? লেবু শরবত এনেছি, এবার আপনার গায়ে পড়লেও পুড়ে যাবেন না, এটা ঠান্ডা। ওকে, ওদিকে রেখে দিন, কাছে আসার দরকার নেই। আসলে আমার একটা হেল্প লাগবে। না, কথাটা এখনো শোনেননি। রুলস অনুযায়ী সব অনুরোধকে না বলি। আমাকে ডাইভ দেয়া শেখান। কি হয়েছে? এখানে খুনি সেই ছেলেটা যে ট্যাবলেট পড়তে পারে। তাকলামাকান, তাকলামাকান লিখেছে না এখানে, এই পাশে 3, 4, 5 হয়েছে। হ্যাঁ, যে বইটাতে একজন জেলে খুনি প্রমাণিত হয়। খুনি না দিদে। কিচেন চিমনিতে অনেক স্বর্ণ পেয়েছে, শেষটা এটাই। আপনি ঘুমান ঘুমান, সুইচে হাত লেগে গিয়েছিল। সকাল থেকে আমার উপর অত্যাচার করেও আপনি থামছেন না, দয়া করে এবার থামুন। না, আমি আর থামতে চাই না।
আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি। সবকিছু অন্যের ইচ্ছাই করতে হয়। উপদেশ শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। জীবনটা আমার হলেও অর্ধেকটা ব্যয় করেছি অন্যের জন্য। আর কতদিন বেঁচে থাকবো তাও জানি না, হয়তো 40 বছর, হয়তো একদিন। আর যতদিনই বেঁচে থাকি না কেন, বাকি জীবনটা শুধু আমার। তাই যেভাবে ভালো লাগে সেভাবে বাঁচতে চাই। ওরা চায় আমি চলে যাই, কিন্তু যাব না। এখানে থেকে নাদিদে কেমন মানুষ তা ওদের সবাইকে দেখাতে চাই। আমাকে নিয়ে মজা করা ওই অলস ছেলে মেয়েগুলোকে আর আমি কিছু করতে পারবো না বাবা। আমার সন্তানদেরকে আমাকে অযোগ্য মনে করা আপনাকেও দেখাতে চাই। মনে আনন্দ নিয়ে এই জাহাজ থেকে আমি নামতে চাই। দেখুন, এখন আমার দাঁতও দেখা যাচ্ছে। পানির নিচে গিয়ে কথা না শুনলে এয়ার ট্যাঙ্ক ছিদ্র করে দেব। আরে এটা আবার কি? কেমন আছো তুমি? কথা বলা মাছ। হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? ওয়েট স্যুটে তোমাকে বেশ লাগছে। নাদিদে, মুখ থেকে ওই জিনিসটা সরাও, তোমার কিউট চেহারাটা দেখি। তুমি কি আমার সাথে ফ্লার্ট করছো? এভাবে গুলি করে মারবো কিন্তু। তুমি বেশি ভাব দেখাচ্ছ। তুর্কি নারীদের কোন ব্যাপারটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি জানো? শীত কিংবা গ্রীষ্ম, তোমরা সবসময় মোটা থাকো। এদিকে এসো, আমি তোমাকে গরম তেলে ডুবিয়ে ফ্রাই করব। স্বাদহীন নোংরা একটা মাছ। ওনারা কোথায়? ক্যাপ্টেন ওনার রুমে নেই। নাদিদেও কি চিনে নেই? তাহলে নিশ্চয়ই কেবিনে কিছু হচ্ছে। আরে না, নাদিদে আন্টি অনেক আগে এসব ছেড়ে দিয়েছে। তুমি আসলে কিছুই জানো না কেরিম। ওনার ভেতরের আগুন এখনো জ্বলছে। ক্যাপ্টেন হয়তো নাদিদের মন চুরি করেছে। আমি কিছু জানি না। অনেক হয়েছে। ক্যাপ্টেনকে নিয়ে কি আজে বাজে কথা বলছো? মানে উনি খুবই প্রফেশনাল। কেরিম, কি করতে হবে জানো? এদিকে এসো, আমার হেল্প লাগবে। দেখো। কত সুন্দর এক ঝাঁক তাজা মাছ। পানির গভীরে গিয়ে মাতাল হয়ে গেছে। কেন, কি হয়েছে? কাছিমগুলো খুঁজে পেয়েছো? না, একটা এখনো নিখোঁজ। ওরা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে দেখলেই বেরিয়ে আসবে। আপনারা পানিতে কেন নেমেছিলেন তা বলবেন? উনি ডাইভিং করা শিখে গেছেন, এরপর সাথে করে ওনাকে নিয়ে যাবেন, তাতে আমি শান্তিতে থাকবো। আরে শুধুই কি ডাইভিং করা শিখেছি নাকি, মাছের সাথে কথা বলতেও শিখেছি। আস্তে, 1 2। আপনার কি মনে হয় প্রথম দিনে আমাকে আপনি কত নম্বর দিতে চান? প্যানিক করেননি, পানিকে ভয়ও পাননি। আপনাকে 10-এ 7 দেওয়া যায়, কিন্তু কমিউনিকেশন ঠিক হয়নি, তাই কিছু মার্কস কাটলাম। কথায় আছে, যে স্থলে পারে না সে মানুষ জলেও কিছু করতে পারে না। এই কথার মানেটা কখনোই বুঝতে পারতাম না। চেঞ্জ করে শরীর শুকিয়ে নিন, চাই না কেউ অসুস্থ হয়ে যাক। অসুস্থ হওয়া যাবে না। এক কথায় বললে আপনি পারবেন। ছেলেদের একটুও ভালো লাগে না। আমারও না। এটা পোস্ট করিস না। ঠিক আছে। এটার জন্য অনেক ধন্যবাদ, খুব মজা। নেশা কি কেটে গেছে নাদিদা আপা? মাথা ঠিক হয়েছে? প্রতি ডাইভেই কি আমার এমন হবে? আরে না, তবে হলে ভালো হতো। আপনি জানেন এই মুহূর্তে আমার জন্য নেশা হওয়া খুবই জরুরি। কোন নেশার কথা বলছো? জেরান, এটা কি? কোনটা কি? ইনস্টাগ্রামে বিকিনি পরা ছবি কেন? অস্বাভাবিক কিছু নেই এই ছবিগুলোতে। অস্বাভাবিক কিছু নেই মানে? লাইকগুলো দেখো, সবগুলো ছেলে। ওদের দিয়ে দুটো ফুটবল টিম করা যাবে। এরা আমার ফ্রেন্ড, তুমি সবাইকে চেনো। এটা তো আরো খারাপ।
ছবিটা এখনই ডিলিট করো। আচ্ছা ঠিক আছে, আমার ফোন নিচে চার্জ হচ্ছে, পরে ডিলিট করব। জেরান, আমি ঝগড়া করতে চাই না। তুমি এটা নিয়ে ঝগড়া করতে চাইলে করতে পারো বোরা। তুমি কতগুলো মেয়েকে পছন্দ করো তা জানি না ভেবেছো? এমনকি ক্লাসের ওই সেলিনকেও পছন্দ করো। আমার সাথে এসো। আমাকে এভাবে টানছো কেন? তুমি সব কি বলছো? আর তুমি কি বলছো? হ্যাঁ আসলে দেখো, কিছু জিজ্ঞেস করতে চাই, কিন্তু প্রমিস করো আমাকে নিয়ে কোনো মজা করবে না। প্রমিস করতে পারবো না। কি জিজ্ঞেস করবেন আগে শুনি। আমি দেখেছি তুমি ইনস্টাগ্রামে একটা ছবি দিয়ে লিখেছিলে আমরা সবাই ভেসে আছি। আমাকেও শিখিয়ে দাও ওসব কিভাবে করতে হয়। ভাষা? এজন্য আপনার জীবন ঠিক পানির মতো প্রবাহিত হতে হবে, খালার মতো বসে থাকলে হবে না। এই মেয়ে, তুমি কাকে খালা বলছো? খালা বাসায় কাপড় সেলাই করছে। দেখো, আমি এখানে সকাল সন্ধ্যা কাজ করে যাচ্ছি, তোমরা নিজেরাই ঝামেলায় পড়ে আছো। আপনি ঠিকই বলেছেন, আমার শিখিয়ে দেওয়া উচিত, কারণ এখন আপনাকে খুব কনফিডেন্ট মনে হচ্ছে। আমি সবসময়ই কনফিডেন্ট থাকি, এখন শুধু একটু দেখাচ্ছি আর কি। তাহলে আসুন আগে আপনাকে একটা মেইল অ্যাড্রেস খুলে দিই। অসাধারণ মহিলা। আরে আমার তো একটা মেইল অ্যাড্রেস আছেই, ভার্সিটির জন্য খুলেছিলাম। ব্রাভো। চলুন দেখি, নেটওয়ার্ক খুব দুর্বল, আপনার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছি। আহা সেই দিনগুলো, সেই দিনগুলো। বেচারা, ও জেরানকে ভালোবাসে। ক্ষণিকে সুখের জন্য। আপনার চোখে তো দেখছি কোনো কিছুই এড়ায় না। আইলিন শোনো, দুটো সন্তান বড় করেছি। তুমি তোমার বাবা মাকে যতটা সহজ সরল ভাবো, তারা কিন্তু ততটা সহজ সরল না। তোমরা যেসব উল্টাপাল্টা জিনিস পাপোশের নিচে লুকিয়ে রাখো, সেসব কালেকশন আমাদেরও আছে। গ্রীষ্মকাল আমার বেশি ভালো লাগে। সেপ্টেম্বর মাসটা মানুষকে একটু ইমোশনাল করে তোলে, তাই না? উল্টাপাল্টা জিনিস তো ওখানে হচ্ছে, দেখুন। এটা রিসার্চের জাহাজ না, ভালোবাসার জাহাজ। আচ্ছা ছেলেমেয়েরা শোনো, আজ আমরা এখানে থাকবো। সবগুলো টুলস বের করে নাও। দুপুরের মধ্যে এখানকার কাজ শেষ করে তারপর ডাইভ করব। চলো। নিজের কাজ করো, ঘোরাঘুরি করো না। ম্যাম, এখানকার পানি অনেক বেশি স্বচ্ছ। ম্যাম শুনুন, আমরা একটু সাঁতার কাটি প্লিজ, বাকি বন্ধুদের জেলাস ফিল করাবো প্লিজ। ওকে ওকে, যাও যাও। বন্ধুরা চলো সাঁতার কাটবো। চলো, ওদেরকে দেখিয়ে দেবো। আমার ফোন দিয়েও কিছু ছবি তুলবো। আইলিন, তুমি শুনছো? আরে ইনস্টাগ্রামে কেউ একজন অনেক ছবি পোস্ট করেছে। কে করেছে? আরে মম, মার্তের ডিজাইনটা সবাই খুব পছন্দ করেছে। আপনি বলছেন যে এই প্রজেক্ট 1 সপ্তাহের মধ্যে শেষ হবে, তাই তো? টাইমলি ডেলিভারি করতে না পারলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এরা আমাদের ইম্পর্টেন্ট ক্লায়েন্ট। বোরা, দেখি এদিকে এসো। নড়ো না কিন্তু। বেবি ফোনে কথা বলছি, দেখতে পাচ্ছ না? ওকে ওকে, কল করব। বুঝতে পেরেছি, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আর এটা ভুলবো না, দেখা হবে। বলছি তো দেখা হবে। এখন রাখছি। ওফ, ওফটা আমার জন্য ছিল না, জানি। তোমার পরিস্থিতির জন্য ছিল। চিন্তা করো না, তোমার সাথে বকবক করতে আসিনি। এই নাও। আমারও ভার্সিটিতেই হাজব্যান্ডের সাথে দেখা, কিন্তু তোমাদের মতো একই বিভাগে ছিলাম না।
হয়েছে। মায়ের মতো কথা বলার দরকার নেই, পড়ালেখা শেষ করেই বিয়ে করব। তারপর কি করার প্ল্যান আছে? মাছের খামার দেবে নাকি আরো পড়ালেখা করতে চাও? বোর্ডে এসকি শহর গিয়ে তার বাবার ব্যবসা দেখাশোনা করবে। হুম। ফিশারিজে পড়ে ওখানে কি করব জানি না। যদিও আমি সমুদ্র পছন্দ করি। জায়গাটার অবস্থানের কারণে আমার লাভ হবে। সব দিক থেকে জায়গাটা কাছে। স্বপ্নের খারাপ দিক হচ্ছে যখন স্বপ্ন ভাঙে তখন আমরা জেগে উঠি। সবাই শোনো, কাছের একটা জায়গায় পুরুষ কাছিমটার সিগন্যাল পাচ্ছে। খুব ভালো, চলুন ম্যাম এখনই গিয়ে দেখি। সিগন্যালটা ফিক্সড, কোনো নড়াচড়া করছে না। নড়বে না কেন? আশা করি মারা যায়নি। আশা করি কাছিমটা বেঁচে আছে। চলুন। কেরিম, সিগন্যালের দিকে ঠিকঠাক নজর রেখো। ঠিক আছে ম্যাম। মিসেস নাদিদে, প্লিজ হিরো সাজতে যাবেন না। আপনি এখনো নতুন, উপর থেকে খুঁজবেন বলেই আমি নিয়ে এসেছি। আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছি। আচ্ছা ম্যাম, বুঝেছি বুঝেছি। চলে এসো সবাই। তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পানির নিচে একজন আরেকজনের মাথা ফাটিয়ে ইতিহাস করেছে। অভিনন্দন। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ম্যাম শুনুন, মনে হয় কাছিমটাকে কিছু একটা খেয়ে ফেলেছে, শুধু ওর জিপিএসটা পড়ে আছে। এমনটা হলে... আরে তোর মাথা এত শক্ত কেন ভাই? একদম পাথর। তুই ষাঁড়ের মতো ছুটে না গেলেই হতো। মানুষ তো এদিক সেদিক তাকায়। এসো দেখি তো। কাছিমটা কি আসলে মরে গেছে? আরে এসব কথা কেন বলছো তুমি? আল্লাহ। ম্যাম, আমরা কি বাড়ি ফিরে যাব? জায়গাটা মাত্রই ভালো লাগতে শুরু করেছে। মানুষের মাথাটাকে বুলেট, তলোয়ার অথবা কুঠারের আঘাত থেকে বাঁচাতে এই হেলমেট পরানোর আইডিয়া কিভাবে এসেছে জানেন? কাছিমের খোলস থেকে। দেখুন, কাছিমের সহজে কোনো ক্ষতি হয় না। এটা খুলে ফেলতে ইচ্ছে হলে ওরা আস্তে করে খোলস ছেড়ে বের হয়ে যায়। হ্যাঁ তাই হয়েছে। দেখবেন কাছিমটাকে ওর পার্টনারের কাছেই খুঁজে পাবো। বিজ্ঞান কিন্তু আত্মবিশ্বাসের সাথে বলা মিসেস নাদিদের এই কথাগুলোর দিকেই ইঙ্গিত করে। কাল পুরুষ কাছিমটাকে স্ত্রী কাছিমের সাথেই পাবো ইনশাল্লাহ। ওকে, চলো যাই। হ্যাঁ হ্যাঁ, আমরা যাই, চলো। হ্যাঁ চলো। মিসেস নাদিদে, আমাকে ইগনোর করছেন কেন? ঠিক আছেন? ঠিক আছে, আপনার কি অবস্থা? আমি ঠিক আছি। আচ্ছা, ঠিক থাকলে তো কোনো সমস্যাই নেই। দেখছিস, নিশ্চয়ই আজ ওখানে কোনো পার্টি হবে। মুভ ইউর হ্যান্ড, মুভ ইউর হ্যান্ড। ওরা খুব সুন্দর সময় কাটাচ্ছে। পার্টি একটু পরেই শুরু হয়ে যাবে। জায়গাটাকে কার্গিজাক বিচ বলে। আমি মাত্র চেক করলাম। দেখ, 10 মিনিট আগে কেউ একজন ছবিও পোস্ট করেছে। ও কি চমৎকার দেখতে। আমরা এখানে কি করছি বল? সবাই ওখানে এনজয় করছে আর আমরা এখানে বুড়োদের মতো চা খাচ্ছি। কথা শোনো, কাল সাগর কাছিমের খোঁজে খুব ভোরে রওনা দিতে হবে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো। আগামীকাল কিন্তু অনেক ইম্পর্টেন্ট। গুড নাইট। খালি হাতে চলে যাচ্ছ যে? এগুলো সব কে ধুয়ে রাখবে? আমরা করে নেব। এগুলো আমি নিচ্ছি। আচ্ছা, যদি কাল এত ভোরে উঠতে না হতো। কিন্তু ভোরেই উঠতে হবে ক্যাপ্টেন। ইউসুফ ক্যাপ্টেন, বলুন। আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি। খুব বোর হচ্ছি। হাওয়া বদল হলে ভালো লাগতো। কি করা যায়? ম্যাডাম, সবাইকে বলে যাওয়া উচিত, তাই না? তাছাড়া ওরা এমনিতেও বুঝতে না, পারবে। একদম না। আমরা 2 ঘন্টার মধ্যেই চলে আসব। আমাদের কিছুটা চেঞ্জ দরকার। পা দুটো কিছুক্ষণ একটু মাটিতে রাখবো। আসুন, আস্তে। আরে চলুন। ম্যাম, এটা কি পার্টিতে যাওয়ার ড্রেস? খুব সুন্দর লাগছে। দেখ দেখ দেখ, কেই সুন্দরী নারী। ওনার মতো সুন্দরী জীবনে দেখেছিস? আমাদের সুন্দরী ম্যাম। এই কালারে খুব মানিয়েছে ম্যাম। হ্যাঁ, সব বুঝেছি। 2 ঘন্টা।
এক সেকেন্ডও দেরি না করে এসো আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। হয়েছে, হয়েছে, থামো, এখন বাচ্চা মেয়ে বন্ধ করো, জলদি এসো। আস্তে ম্যাম আস্তে, বাকিরা ঘুমোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরা ঘুমোচ্ছে। আপনি একজন ভদ্রলোক, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সাবধানে। ধরো কিন্তু। এসো, এসো। পাগল নাকি? সবাই পার্টিতে গিয়েছে, শুধু আমাদেরকে নেয়নি। অবাক হইনি, জানতাম এমনটাই হবে। তুমি ওকে যেতে চাও পার্টিতে? গেলেই বা কি হবে? আমি তো ওদের মতো মজা করতে পারি না। আমি নাকি বুড়ো মানুষের মতো, ওরা তাই বলে। ওদের শোনা গান আমার পছন্দ না, বলে আমি নাকি কথাও জানি না। কিন্তু তুমি খুব সুন্দর গান করো জেম। আপনি কিভাবে জানেন? এখন বাদ দাও এসব। তুমি কি পার্টিতে যেতে চাও নাকি চাও না আমাকে বলো। দেখো তোমার পার্টনার রেডি। যাও তাহলে, ভালো একটা ড্রেস পরে 10 মিনিটের মধ্যে এখানে এসে দেখা করো। রেডি। ধন্যবাদ। এটা পরে নাও। মাফলারটা আমার ছেলের, ওকে মিস করব বলে এটা সাথে নিয়ে এসেছি। এটা এভাবে বেঁধে দেই। তারপর এই ড্রেসটা কোথা থেকে এলো? লাগেজ ছাড়া আর কোথা থেকে? নারীদের কাছে গুরুত্বপূর্ণ তার লাগেজ। চলো তো তাড়াতাড়ি যাই। আচ্ছা শোনো, 12টার মধ্যে না ফিরলে আমাদের সব জামা কাপড় কিন্তু ন্যাকড়া হয়ে যাবে আর স্পিডবোট হয়ে যাবে কুমড়ো। 1 মিনিট, কিভাবে চালাতে হয় তা তো জানি না। ওটাতে ইঞ্জিন থাকলেই হলো। ওদেরকে অনেকবার চালাতে দেখেছি আমি, ফিল্মে ওসব জিনিস অনেক দেখেছি। ওটাতে দড়ি আছে টানার জন্য, টানলে ইঞ্জিন চালু হয়ে যাবে। এরপর আমরা সোজা যেতেই থাকবো। দেখো ওরা খুব কাছেই আছে আমাদের, আমরা সহজেই চলে যেতে পারবো। অবিশ্বাস্য। তোমার গিয়ে আড্ডা দেওয়া উচিত জেম। আমার খুব গলা শুকিয়ে গেছে, একটু ড্রিঙ্কস নিতে হবে। আমার জেনারেশনের মানুষরা ওখানে মুখ লুকিয়ে আছে। হ্যালো। এদিকে আয়। একটু ঘোরাঘুরি করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখো, উনিও এসে পড়েছেন। গুড ইভিনিং। আমাকে একটা চেরির জুস দেবেন প্লিজ। জুসে 1-2 ফোঁটা অ্যালকোহল চাইলে মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমি যেন না দেখি। ওকে। হ্যালো, আমাদের ইগনোর করছেন? আসলে যারা আমাদের না জানিয়ে তাড়াহুড়ো করে এখানে চলে এসেছে তাদের সাথে আমি কোনো কথা বলতে চাই না। এটাই স্বাভাবিক না বারম্যান? অন্যদের কথা না হয় বুঝলাম, আপনি কেন এখানে এসেছেন মিসেস নাদিতে? সত্যি বলতে আমি বিরক্ত হয়ে শিপের এখানে ওখানে ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ ভেতর থেকে একটা আওয়াজ এলো, নাদিতে তুমি এখনই দূরে কোথাও ভেসে যাও। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, তাছাড়া আমরা রিসার্চ করতে এসেছি, তাই সময় নষ্ট না করে তখনই চলে এলাম। ম্যাম, আমাকে মিসেস বলার সময় আপনার গলার টোনে মনে হয় আমার এসব করার অধিকার নেই। আমার সারাদিন শুধু চুপচাপ ঘরে বসে থাকা উচিত। কিছু মনে করবেন না ম্যাম, আপনাকে দেখে মনে হয় বাইরে থেকে স্মার্ট হলেও ভেতরে ভেতরে আপনি অনেক বেশি শেকেলে। আমাকে বলার জন্য এসব কথা কেউ লিখে দিয়েছে? যাই হোক, সরি। আপনার জন্য একটা প্রশ্ন আছে। শুনেছি ক্যাপ্টেন কখনো নিজের জাহাজ খালি রেখে যায় না। আপনি সম্ভবত কথাটার সাথে একমত না। আমি জাহাজকে ফেলে আসিনি, এখান থেকেও সহজে জাহাজ দেখতে পাচ্ছি। আসলে আমি শুধু আজ আমার সীমানাটা বাড়িয়ে নিলাম। ঠিক আছে, মেনে নিলাম আমি।
আমাদের পক্ষ থেকে ক্যাপ্টেন এনজয় করুন। ধন্যবাদ। মানুষজন দেখছি আপনাকে পছন্দ করে। আমরা দেখিনি এমন একটা রূপ নিশ্চয়ই আপনার মধ্যে আছে। মাসে 3 দিন মানুষ আমাকে পছন্দ করে। ক্যাপ্টেন, জাহাজ থেকে ফেলে দিয়ে আপনি একবারও আর ফিরে তাকাননি। এরা জাহাজ থেকে ফেলে দেয়া সেই ক্রু পেশা বদলে ফেললো। আপা, আমরা অভিনয় করি। ক্যাপ্টেন, আজকের পার্টিতে আমরা কিন্তু ট্রিট চাই। ঠিক আছে, যা ইচ্ছে নাও, বিল আমি দেবো। এই চল চল। আল্লাহ, সবাই কিভাবে দৌড়ে চলে গেল। হিচকক শুটিং এর প্রথম দিন লোক ভাড়া করতো ছাঁটাই করার জন্য, যাতে অন্যরা একটু সাবধান হয়ে যায়। আমি এই ধরনের চালাকি পছন্দ করি না, কিন্তু চলুন তাও তার মুভির কথা মনে করে সেলিব্রেট করি। আপনাকে খুব সুন্দর লাগছে। এখানে আসাটা আমার আইডিয়া না, উনি বলাতে নিয়ে এসেছে। আমার কাছে জবাবদিহিতার প্রয়োজন নেই। এসে ভালো করেছেন। আচ্ছা শুনুন, ওই ছেলেটাকে একটু সোশ্যাল বানাতে এনেছিলাম, কিন্তু ও জেরেনকে নিয়ে আটকে আছে। মাঝে মাঝে মানুষ সত্যি আটকে যায়। ভুল করলে পস্তাবে। আপনি কি ভুল করতে ভয় পান? আমি ওর কথা বলছি। করতে দিন। ভয় পেয়ে কিছু না করার চাইতে ভুল করাটা 1000 গুণ ভালো কাজ। আর না করে দিলে যদি ওর মন ভেঙে যায়? বলতে তো পারবে যে চেষ্টা করেছে। কিন্তু দিন শেষে তো ওর মন ভেঙে যাবে। শেষমেশ কারো না কারো মন তো ভাঙবেই। জীবন থেকে কি শিখছি সেটাই আসলে ইম্পর্টেন্ট। জীবনে চেষ্টার ব্যর্থতা নিয়েই চলতে হয়। ওহ গড, এটা আমার প্রিয় গান। আপনি খুব রোমান্টিক। দুঃখিত। Ahay, o günler, o günler. Şimdi yabancı gibiler. Bir günlük mutluluğa bir ömür alıp gittiler. Ne günlerdi ya o günler. Ver, 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 ও ব্রাভো, নাচ শিখতেন? না না ইউসুফ সাহেব, আত্মীয় স্বজনদের বিয়ে অ্যাটেন্ড করতে করতেই নাচ শিখে গেছি। মানে আমি আর হাজবেন্ড নাচের ব্যাপারে মাস্টার্স থিসিস করেছি। Sanki daha dünmüş gibi. Senden gelen senin olan. একটু মাথা ঘোরা শুরু হয়েছে। শেষ কবে আপনি মাতাল হয়েছিলেন? মনে হয় কোনো একটা বিয়েতেই হয়েছিলাম। মনে আছে কি করেছিলেন তখন? সকাল পর্যন্ত ডান্স করেছিলাম, বাসায় এসে বেহুশ। Seninle bir günlük mutluluğa. Ahay, o günler, o günler. Şimdi yabancı. কোথায় যাচ্ছি? কিডন্যাপ করেছে। Bir ömür alıp gittiler. Ne günlerdi ya. O günler. আমরা এখানে কেন এলাম? যেন ঘুম না ভাঙে, যেন একটু বিশ্রাম নিতে পারি। আমার প্রিয় জায়গা, তাই নিয়ে এলাম। বুঝেছি। না বুঝিনি। কাল রাতে কিছু হয়েছে? বেহুশ হয়ে গিয়েছিলেন। বাচ্চারা অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। তারপর সবকিছুর ছবি তোলা শুরু করলো। জেম আরো কয়েকটা গান গায় আর গ্রুপের সাথে ক্লোজ হয়। ওই পাগল বোরা কোনোভাবে বিষয়টা বুঝে গিয়েছিল। জেরানের সাথে লাইন মারছিস বলে জেমকে গিয়ে ধরে, কিন্তু এতটাই মাতাল ছিল যে ওখানে শুয়ে নাক ডাকা শুরু করে দেয়। কেরিম ওই আগুন নিয়ে খেলা দেখানো মেয়েটার সাথে ফ্লার্ট করতে যায়। মেয়েটার সাথে ধাক্কা লেগে কিভাবে যেন প্যান্টে আগুন লাগিয়ে দৌড়ে পানিতে পড়ে। মেয়েটার সাথে শুধু একটু ট্রাই করছিলাম। সেটা কি তোমার পা দিয়ে ট্রাই করছিলে? কি করব বলুন? জেম যখনই জেরানকে তার ফিলিংসের কথা বলবে,
জেরান এক গাদা বমি করে দেয় জেমের গায়ে। আইলেনকে সারা রাত আর দেখিনি। ম্যাডামও পাগল হয়ে যায়, সবগুলোকে টেনে হিচড়ে জাহাজে তোলে। তারপর আপনাকে নিয়ে এখানে চলে এসেছি। বুঝলাম, কিন্তু এখানেই কেন? জানি না, এই জায়গাটা আসলে কাউকে দেখানোর ইচ্ছে হলো। এতদিন হয়ে গেল নিজেও বলতে পারবো না জায়গাটার অবস্থা কেমন। এখানেই আমার শৈশব কেটেছে, বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি। জায়গাটা একসময় সরব ছিল, অনেক মানুষ এখানে আসা যাওয়া করত, আমরা তাদেরকে আপ্যায়ন করতাম। আটকে যাওয়ার কথা বলেছিলাম না, এখানে আমার জাহাজ আটকে গেছে নাদিতে। এক সময় আমার ভালোবাসার মানুষ এখানে থাকতে চায় না বলে ছেড়ে চলে যায়। তুমি জীবনের অপূর্ণতা পূরণ করতে এখানে এসেছিলে, মনে হচ্ছে সেটা তুমি করেছ, কিন্তু অন্য কারো জীবনের অপূর্ণতাকে পূর্ণ করার শক্তি আছে তোমার? ক্যাপ্টেন ইউসুফ, দেখুন আমার 5 বছরের একটা নাতি আছে, এটা কি সম্ভব বলুন? তোমাকে কেন এত ভালো লেগেছে জানো? তুমি কারো পরোয়া না করে মানুষের সব কথাকে পেছনে ফেলে এই পর্যন্ত চলে এসেছো। এমন সাহসী নারীর মুখে এই কথা মানায়? মানুষ কি বলবে তাই ভাবছো? মানুষের কাজই হলো আসলে এভাবে কথা বলা। সব মানুষ তার দুঃখ কাটাতে, অপূর্ণতা কাটাতে অন্যকে এসব বলে না পাওয়ার প্রতিশোধ নেয়, নিজেকে বোঝায়। ভেবেছিলাম তুমি বেঁচে আছো, কোনো এক গুহায় তুমিও হয়তো মরে গেছো, আটকে গিয়েছো তুমি। আচ্ছা, ট্রিপ কেমন কাটলো? যদি নেশা কেটে থাকে তাহলে নিজের জিনিসপত্র গুছিয়ে নেন মিসেস নাদিদে, আমরা ফিরে যাচ্ছি। কিন্তু কেন? ক্যাপ্টেন ইউসুফ কাছাকাছি কোনো বন্দরে আমাদের নামিয়ে দিন। ওরাই এই ব্যাপারে ভালো বলতে পারবে, তাই ওরাই সব বলুক। আমি আর এসব বিষয় নিয়ে কোনো কথাই বলবো না। কেউ একজন গত রাতের ছবি পোস্ট করে দিয়েছে, পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে, ফেসবুক, টুইটার, সব জায়গায় ছড়িয়েছে। ওরা অবশ্যই শো অফ করতে চেয়েছিল এগুলো। ঝগড়া, ড্রিঙ্কস করা, বমি করা, সবকিছু পোস্ট করেছে। আর আপনাদের দুজনের ঝলমলে নাচের ভিডিও তো ছিলই। আজ সকালবেলা জিন অফিস থেকে কল আসে। চুপ করে আছো কেন? এখন কথা বলো। বলছো না কেন যে তোমাদের জন্য প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে? হ্যাঁ, লজ্জা লাগছে এখন? ম্যাম, এমনটাই হয়েছে। এটা হয়তো তোমাদের জন্য ব্যাপার না, কিন্তু আমার বিরুদ্ধে তদন্ত করবে, আমাকে শাস্তি দেবে, এমনকি আমাকে ভার্সিটি থেকেও বের করে দেবে। বলছো না কেন এসব? বলো যে আমরা মদ খেয়েছি, বমি করেছি, রিসার্চ ফান্ডের টাকা গিলে খেয়েছি। লজ্জা করছে? এসব কথা বলছো না কেন? ব্রাভো, ব্রাভো। আসলেই তোমাদের সবাইকে ব্রাভো জানে। অন্তত তোমরা একটা গন্ডগোল করতে সফল হয়েছো। অপেক্ষা করছি ক্যাপ্টেন, দয়া করে কোথাও নামিয়ে দিন, জাহান্নাম হলেও চলবে। আমার জন্য বিরক্ত হতে হবে না। যাই হোক, আপনাদের এখান থেকেই বিদায় জানাচ্ছি। কেন? বন্ধু পেয়েছি, লাইফে একটু ব্রেক নেব। কিন্তু এখনো বুঝতে পারিসনি, ঠিক না? আয় আয় এখানে, দেখা হবে। ব্রো। হ্যাঁ, পুরাই ব্রো। গুড বাই সুন্দরী মহিলা।
শুভকামনা। সকালটা এতই ভালো যাচ্ছে যে ঘুমটা না ভাঙলেই ভালো হতো। খুব সুন্দর। যেহেতু আমরা এখানে রংধনুর রঙে রঙিন হয়ে গেছি, সেহেতু আমাদের এখন ফিরে যাওয়া উচিত। কিছুক্ষণ এখানে থাকলে আমার মনে হচ্ছে জাহাজটা নিচ থেকেই সবাইকে নিয়ে ডুবে যাবে। অন্তত আমার নিজের জীবন তো বাঁচানো উচিত। আমি খুব সরি, কিন্তু আপনি গত রাতে কোথায় ছিলেন ম্যাডাম? আপনার সাথেই ছিলাম, ভেবেছিলাম নিজেরা একটু মজা করব, কিন্তু আপনার কি দরকার ছিল পুরো দুনিয়াকে এসব জানানো? এসব হয়েছে ওদের না জানিয়ে আপনি মজা করতে চেয়েছেন বলে। ওদের কাছে এটা লুকিয়ে রাখা কি ঠিক হতো? ক্যাপ্টেন ইউসুফ, ব্যাপারগুলো এত হালকাভাবে বলে দিলেই হয়ে যায় না। হ্যাঁ, তা হয় না, এটা সত্যি। কিন্তু কখন কি হয় তা নিশ্চিত করে ব্যাখ্যা করা যায় না, তাই না? যেমন ভুল করে জাহাজে আসার যে লিস্ট তৈরি হয়েছে তা আপনি চাইলেই চেঞ্জ করতে পারতেন, কিন্তু তা করেননি। আপনিও বিষয়টা ব্যাখ্যা দিতে পারবেন না। আমি দেখেছি একজন নারী কিছু না করেই সব সাফল্য নিজের কাঁধে তুলে সব নিতে চায়। বাজে কথা। না না, চিন্তার কিছু নেই। আমি বলছি না যে আপনি খারাপ, আস্তাগফিরুল্লাহ। এসব আপনাদের বোঝাতে পারবো না। মানুষকে সহজে বোঝা যায় না। এই যে একদল বিভ্রান্ত ছেলে মেয়ে, এখনো যারা জীবনের উদ্দেশ্য খুঁজে পায়নি, এরা এখানে কি করতে এসেছে তাও বোঝাতে পারবে না, না আমাদেরকে না নিজেদেরকে। আরও কিছু বলতে চাই ম্যাডাম। ধরুন গত কয়েকদিনে হয়তো জীবনে প্রথমবারের মতো ওদের মনে হয়েছে ওরা প্রয়োজনীয় কিছু করছে। এখন ওরা নিজেরাই বুঝতে পারবে না যে কেন এতদিন নিজেরা ছন্নছাড়া জীবন কাটাচ্ছিল। যদি কাছিমগুলো খুঁজে পায়, এটা যেমন প্রকৃতির জন্য ভালো, তেমন ইতিহাসে ওদের নাম লেখা থাকবে। এসব কে চায়? মানুষেরা। কিন্তু সেই একই মানুষদের কারণে দিন দিন কাছিমগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। ব্যাপারটা আমাকে বোঝাতে পারবেন? আজ আপনার ব্যাপারে তদন্ত করতে চায়, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে সফলভাবে রিসার্চটা কমপ্লিট করেন, কাল সবাই মিলে হাততালি দিতে থাকবে। এটা ব্যাখ্যা করতে পারবেন না? এই যে উনি আমাদের সাথে এখানে আসার রিস্ক নিল, সে এখানে টয়লেট পরিষ্কার করছে, অথচ সে আরাম করে বাসায় বসে নাতিকে পালতে পারত। অথচ আমাদের মধ্যে সবচেয়ে উৎসাহী, সবচেয়ে উৎফুল্ল তিনি। এটা ব্যাখ্যা করতে পারবো না। কিছু জিনিস সহজে ব্যাখ্যা করা যায় না। একদম আমরা প্রথমে ফিরে যাই। এই পৃথিবী মেঘ আর ধূলিকণায় ভরপুর ছিল না, কিছুই এত সহজে ব্যাখ্যা করা যায় না। আর অবশেষে সবকিছুর পেছনেই যুক্তি আছে। এখন আমরা কি করব? আমাদের উচিত সব প্রশ্ন মাথা থেকে ফেলে দিয়ে কষ্টের মধ্যেও জীবনকে এনজয় করা। দেখুন, অন্তত একটা ব্যাখ্যা করতে পেরেছি। ডিসিশন আপনার। চাইলে যেতে পারেন, আর যে থাকতে চায় তার জন্য আমি সব করব। আপনাদের জন্য এটা একটা ধাঁধা। তোরা সবাই ধাঁধা নিয়ে কি ভাবছিস? আমরা থাকবো আর এনজয় করব। সরি, তোমার মনে হয়নি আমার মতামত আগে জানা উচিত? সরি বেবি, বলছি এখানে হচ্ছেটা কি? কি হচ্ছে এখানে বোরা? একদম হঠাৎ করে কি সব হয়ে গেল? ক্যাপ্টেন, সবাই কথা বলে ডিসিশন নিয়েছি, আমরা থাকবো। ওকে, তবে আপনাদের ডাইভিং এর দায়িত্ব নিতে পারবো না। সেজন্য আপনাদের ম্যাডামকে আমার লাগবে। ওদের এখন খাওয়া আর ঘুম প্রয়োজন। ইঞ্জিন চালু করুন। সবাই খুবই ক্লান্ত। ওকে ম্যাডাম। একটু কথা বলি। না, দরকার নেই, ঘুমোতে যাচ্ছি। জলদি করো, চলো চলো সবাই জলদি করো, আমাদের যেতে হবে। চেক করেছো? ট্যাঙ্কগুলো চেক করেছো? দেখো ট্যাঙ্কগুলো ফুল কিনা। ট্যাঙ্ক ফুল আছে ম্যাম। জেরার্ড, একটা কথা শুনবে? আমাকে ছাড়। আমার কথা শোনো, আমরা নতুন করে আর কোনো সমস্যা দেখতে চাই না।
স্ত্রী কাসিমটার সিগন্যাল আমরা এখান থেকেই পাচ্ছি, তাই মনে হয় পুরুষ কাসিমটাও এখানেই আছে। সবাই একসাথে থাকবে, কেউ যেন গ্রুপ ছেড়ে না যায়। ভুলেও কেউ হিরো হওয়ার চেষ্টা করবে না। আর সবার আগে আমি যাব, বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন? আল্লাহ, নাদিদে নেই। এখনো উপরে আসেননি। ওনার জলদি! কাণ্ড দেখেছো? জলদি জাহাজে উঠে যাও, আবহাওয়ার অবস্থা ভালো না। নাদিদে কোথায়? ম্যাডাম এখনো ঘুরে বেড়াচ্ছেন, উপরে আসেননি। আমরাও খুঁজছি। নাদিদে, নাদিদে, পাগলামি করো না তো, উনি কিভাবে শুনবেন? হয়েছে, উপরে উঠে এসো। আমার সুইমিং স্যুট আর টর্চ লাইটটা রেডি করে রাখো, আমি প্রজেক্টর চালু করে দিচ্ছি। চলো জলদি।
হ্যালো। হ্যালো লক্ষ্মী বাচ্চারা। জায়গাটা চমৎকার, তাই না? আসলে এই জায়গাটা খুবই চমৎকার। কি হয়েছে? আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? একটা অসভ্য কাছিম, ওকে কি বলবি তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না। তোমরাও কি নিজেদেরকে কাছিম বলেই ডাকো? তো তাহলে কি ডাকবো? আমরা তো তোমাদেরকে কাছিম কাছিম বলেই ডাকি। কিন্তু এটা তো খুবই হাস্যকর, দুইবার বলার কি আছে? তোমার কথা আর কি বলবো? তুমি কত বড় গাধা যে পাথরের নিচে আটকা পড়েছিলে। এখানে আমার কি দোষ? ওই মানুষেরাই তো ডিনামাইট দিয়ে মাছ ধরতে যায়, তারপর ওই পাথর ভেঙে আমার উপরে এসে পড়েছে। বলেছিলাম পাথরের আশেপাশে সাঁতার না কাটতে। এই ব্যাপার নিয়ে অনেক ঝগড়া করেছি, কিন্তু না, সব সময় বলে যে আমার কিছুই হবে না। দেখতেই তো পাচ্ছ কি পরিমাণ ঘাটতারা। হ্যাঁ জানি জানি, সব পুরুষই এক। এই কি করবে তুমি? রাজি হয়ে গেছে বলে দিবে নাকি ক্যাপ্টেনকে? তাতে তোমাদের কি? হ্যাঁ দুষ্টু কাছিম। সাফিয়ে, আমরা আর দেরি করলে ক্যাপ্টেন আর ও একে অপরকে শুধু স্বপ্নেই দেখবে। ঠিক বলেছো কামিল, চলো জলদি নিজেদের কাজ শেষ করি। তোমরা কোথায় যাচ্ছ? ভালোই তো আড্ডা দিচ্ছিলাম। বোন, তুমি এখনো আমার কথা বুঝতে পারোনি। তুমি এখন সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছ, তুমি স্বপ্ন দেখছো। কাছিমরা কি কথা বলতে পারে? ক্যাপ্টেন তোমাকে খুঁজছে। সাফিয়া আর আমি তাদের কাছে গিয়ে তোমার লোকেশন দেখিয়ে দেব, তারা ফিরিয়ে নেবে। তুমি ভালো মেয়ে, মৃত্যু তোমার জন্য লজ্জা। দৌড়াও কামিল, দৌড়াও জলদি, এখন হচ্ছে পে ব্যাক টাইম। আল্লাহ আল্লাহ, তুমি এসব শব্দ কোথা থেকে শিখেছো? পে ব্যাক, পে ব্যাক। আমি কি সত্যি মরে গেছি? ওঠো না দিদে, ওঠো, চোখ খোলো না দিদে, ওঠো না দিদে, ওঠো, তাকাও। চুমু খাবেন না ক্যাপ্টেন, চুমু খাবেন না। আগামী বছর খাবেন, ভার্সিটিতে আমার আরো 1 বছর আছে। দেখো ওই যে নানামণি, প্রিয় নানামণি। মম, আমার জান, আমার কলেজের টুকরো। সাবধানে। স্বাগতম মামনি। ধন্যবাদ মম। হ্যাঁ, সবাইকে নিরাপদে নিয়ে এসেছি। আপনার জামাই পুরোটা রাস্তা বমি করেছে, আর মেয়েটাও নৌকাতে ভয় পায়। কেউ আপনার মতো হয়নি, জানি না কার মতো হয়েছে। সবাই খুবই ভীতু। নানামণি, তোমাকে খুব মিস করেছি। নানুমনির কলেজের Welcome. টুকরো। হ্যালো। চলো, কি অবস্থা? এই যে ছোট ক্যাপ্টেন, চলে এসেছো। নৌকা শরীরটা খারাপ করে দিয়েছে। বেচারা, তাই নাকি? চলো, দেখে শুনে যাবে আস্তে আস্তে। আমার সোনা। তুমি তো খুব হ্যান্ডসাম। চলো আমরা উড়ে যাই। মজা পাচ্ছ? মম শোনো, আমার এটা বলা উচিত না, কিন্তু ছবির থেকে ক্যাপ্টেন সামনাসামনি বেশি হ্যান্ডসাম। তবুও তার 1 বছর লেগে গেছে পুরো ফ্যামিলির ক্যাপ্টেন হতে, তারপর তোমরা রাজি হয়েছে। না, 8 মাস। প্রথম 4 মাস তুমি বিষয়টা লুকিয়ে রেখেছিলে, তারপর আস্তে আস্তে আমরাও রাজি হওয়া শুরু করলাম। হ্যাঁ ঠিক আছে। কোনো রকম নিজেকে সামলে নিলাম। ওরা কি এটাকে টমেটো বলে? হ্যাঁ, টমেটো বলে। স্বাদ তো একই রকম। না, এটা একটু বেটার। তাই নাকি? বেটার। এই হচ্ছে আমাদের সবুজ চকলা ভূত। জাহাজের? হ্যাঁ, জাহাজের। কি অবস্থা? হ্যালো। শুরু করো। মম, পার্থক্যটা কি? মানে লেখাপড়া শেষ করে এখনো সেই রান্না বান্নাই তো করছো? না, আমি তো রান্না করি না, ক্যাপ্টেন করে। আমি শুধু হিসাব নিকাশ করি। যাই হোক, তোমার পরিচিত একটা ছেলে আছে না জেম নামের, তোমার ক্লাসমেট হয়তো। হ্যাঁ, ও আমাদের কাছে তোমাদের দুজনকে দেওয়ার জন্য কিছু পাঠিয়েছে। মার্থ, ওটা বের করে দাও তো। ও
প্রথমে তুমি খামটা খুলবে, একদম শেষে ব্যাগ খুলে দেখবে যে এর ভেতরে কি আছে। আর বলেছে এগুলো দেখার সময় ক্যাপ্টেন যেন তোমার সাথেই থাকে, সম্ভব হলে ভিড় থেকে একটু দূরে গিয়ে খাম খুলতে বলেছে। ইস, হিংসুটে মানুষ। মানে আমাদের মমকে আমাদের থেকে দূরে রাখবে, কিন্তু না, ওরা পর, কিন্তু আমরা মমের আপন, আমাদেরও অনেক কিছু শেয়ার করার আছে। এসো। চিয়ার্স। চিয়ার্স। এই না লক্ষ্মী সোনা, এটা তোমার জন্য। হ্যাঁ, ব্যাপারটা সত্যি। আমি সেই পুরনো ধাঁচের কাজটাই করলাম। দেখুন, সে আদিম যুগের মতো হাতে চিঠি ধরিয়ে দিলাম। ছবিগুলো প্রিন্ট করার জন্য সবাইকে রাজি করানো কঠিন ছিল। ওরা আমাকে মেইল পাঠাতে চাচ্ছিল। সবাই বলছিল সেই পুরনো ক্যামেরা এখন কোথা থেকে খুঁজে পাবে, কিন্তু আমি সবাইকে রাজি করাতে পেরেছি। প্রথম ছবিটার কথা মনে আছে? প্রতিদিন দেখতে পাবেন, এমন জায়গায় রাখবেন, আমাদের ভুলে যাবেন না। কেন জানেন? কারণ পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল হাসিগুলো আপনি এই ছবিটাতে দেখতে পাবেন, অবশ্য বোরাকে ছাড়া। অবশেষে আমাদের পাগলি মেয়েটাও ইতালি চলে গেল। দেখে খুব খুশি মনে হচ্ছিল, দুজনই খুব খুশি। আপনাকে নাকি প্রমিস করেছে, বলল যে ওই সমুদ্রের মহিলাকে বলে দিও আগামী বছর আমার গ্রাজুয়েশন শেষ হবে। বোরার কাছ থেকে ছবি চাওয়া সবচেয়ে কঠিন ছিল, তাই ম্যামকে দিয়ে বলিয়েছি। অবশেষে গোমরা মুখ করে ছবি পাঠিয়েছে। আগের পরিকল্পনা মতোই সে তার বাবার বিজনেসে জয়েন করেছে, সাথে খুব সুন্দর একটা ছবিও পাঠিয়েছে, মাশাআল্লাহ। তবে মনে হয় নিজেকে সত্যিকার অর্থে খুঁজে পেতে কেরিমের একটু সময় দরকার। সে 3টা ছবি পাঠিয়েছে, আমি সবগুলোই এখানে দিয়ে দিয়েছি। পরের পৃষ্ঠাতে আসুন প্লিজ। সে তো চীনের সেই মহাপ্রাচীর থেকেও ছবি পাঠাবে বলেছিল, কিন্তু আর অপেক্ষা করতে পারলাম না। ম্যামের কথা মনে আছে? সবাই তার প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু সে তার স্পিচে আমাদের প্রশংসা করেছে, আল্লাহর কসম। ছোট করে বলতে গেলে সব ঠিকঠাক চলছে। এই যে আমরা টানটানা। আপনি জানেন, আমাদের আলাদা করে ছবি তোলার কথা মাথায়ও আসেনি। মনে হয় দুইজন আমি থেকে আমরা হয়ে গেছি। তবে এখনো কিছু ডিসাইড করিনি, সময়ের স্রোতে ভেসে যাচ্ছি, উড়ে যাচ্ছি। পরে দেখা যাবে, কোনো না কোনো উপায় অবশ্যই বের করব। তবে যাই হোক, আমরা সবসময় আপনাকে মিস করব। আমরা প্রেমে পড়েছি নাদিদে আপা, আমাদের নিয়ে টেনশন করবেন না। ক্যাপ্টেনের জন্য অনেক ভালোবাসা রইল, তাকে ছেড়ে যাবেন না, কারণ ক্যাপ্টেন সমুদ্র ছাড়া বাঁচবে না। আমরা আপনাকে কখনোই ভুলব না, সামুদ্রিক নারী। নোট, ব্যাগের ভেতরে একটা জিনিস আছে। বাতাসে ছুড়ে দেয়া ক্যাপটা পরে ক্যাম্পাসে খুঁজে পেয়েছি। আপনারটা আপনার কাছেই ফেরত পাঠাচ্ছি। সমুদ্রকে ময়লা করেছিলাম বলে রাগ করবেন না, পাড়ে ময়লা আসলে তুলে ফেলে দেবেন। জীবন যেমন মূল্যবান, সমুদ্রও তেমনি মূল্যবান। সমুদ্রে লবণ থাকা জরুরি, ঠিক জীবনের মতো। এসব যেন কখনো ভুলে না যায়।